এটা হচ্ছে যে অ্যাপ বেসড নয়, এটা হচ্ছে ওয়েব বেসড। সেই জন্য আমাদের প্রথমে ডব্লিউবি হেলথ এই ওয়েবসাইটটা কিন্তু খুলতে হবে। তার মধ্যে দেখতে পাবেন একটা আছে ই গভর্নেন্স নিচের দিকে। এই ই গভর্নেন্স এর মধ্যে আছে আরবিএসকে। এই আরবিএসকেটাকে ওপেন করলে এখানে একটাই এইরকম একটা সাইট খুলবে। এই সাইটটা না খুললে কিন্তু বুঝবেন যে আপনার কোনো ভুল সাইট খোলা হয়েছে। এই সাইটটা কিন্তু অবশ্যই খুলবে। এবার এখানে ইমেল আইডি আর ইউজার আইডি যেখানে দেওয়া আছে, সেখানে প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে একটা করে ইউজার আইডি আপনারা পাবেন। আমি এখানে আমার ইউজার আইডিটা ইউজ করছি আজকে দেখানোর জন্য। হ্যাঁ, কি হলো? ইউজার আইডি আর পাসওয়ার্ড প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে কিন্তু নিজেরা পাবেন ইন্ডিভিজুয়ালি। এরকম একটা পেজ ওপেন হবে এবং প্রত্যেক টিম মেম্বারের একজনের নাম কিন্তু ডান দিকের ওপরে লেখা থাকবে। প্রত্যেক টিম মেম্বার যার আইডি খুলবেন তার টিম মেম্বারের একজনের নাম ডান দিকের ওপরে লেখা থাকবে। হ্যাঁ, ছোট মানে স্ক্রিন শেয়ার হয়তো দেখা যাচ্ছে। ঠিক আছে। এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে যেতে হবে ট্রানজাকশন। আমরা যে রিপোর্টটা এতদিন করেছি এমপিআর ফরম্যাট 3, সেই টোটাল রিপোর্টটা এখানে তোলা আছে আরবিএস মানে পোর্টালের মধ্যে। এইখানে যদি এন্ট্রি করি তাহলে ওখানে অটোমেটিক্যালি লিঙ্ক হবে। প্রথমে আমি দেখিয়ে দিই কিভাবে। আমি ইয়ার টু মানে ছেলেগুলোর নামগুলো তো ক্লাস টু ক্লাস এমনি থেকে চলে যাবে নাকি নিজে নিজেই ট্রান্সপোর্ট হয়ে যাবে তো? আজকে 7 আছে, কালকে পরের বছর 8 মানে চলে যাবে, আপডেট করলে হয়ে যাবে। বাংলা শিক্ষা। প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যানুয়াল টার্গেট অ্যান্ড প্ল্যান এন্ট্রি। এখানে ক্লিক করলে এই পেজটা ওপেন হবে। এখানে দেখুন ওপরে লেখা আছে সিলেক্ট ফিনান্সিয়াল ইয়ার। এখানে একটা ড্রপ ডাউন বক্স আছে। আমরা এখন 23-24টা এখানে সিলেক্ট করব। এখানে যেহেতু আমি হাওড়া থেকে খুলেছি সেজন্য এখানে ডিস্ট্রিক্টটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে। হাওড়া, ব্লক, উলবেড়িয়া 2, এমএসটি আইডি সব এখানে দেখা যাচ্ছে। এবার একটা আরেকটা আছে, সেখানে হচ্ছে সিলেক্ট ইনস্টিটিউশন টাইপ। এখানে করলে দুটো বেরোবে, একটা স্কুল আর আইসিডিএস, যেটা আমরা ভিজিট করি। স্কুলে ক্লিক করলে নিচে একটা পেজ ওপেন হবে। এখানে জেন্ডার বলে একটা অপশন আছে, সেখানে আমরা টার্গেট দেবো মেল। এজ গ্রুপ স্কুলে 6 to 18 ইয়ার্স, অন্য কিন্তু এজ গ্রুপ এন্ট্রি করবেন না। এটা একটু মাইনরলি করতে হবে কারণ এখানে সবগুলোই খুলছে, কিন্তু স্কুলে শুধুমাত্র 6 to 18 ইয়ার্সই এন্ট্রি হবে। এখানে একটা নম্বর অফ চাইল্ড দিতে হবে, যেটা আপনার হচ্ছে অ্যানুয়াল টার্গেট, মানে আপনি যেটা করবেন বলে ভেবেছেন। এটাকে সেলফ পে করে দেওয়া যায় না? স্কুল খুললে ওটাই বেরোবে। মানে যদি শুধু 6 to 18 বাকি ঢাকা হয়ে যাবে, বড় বাচ্চা ধরো ওটা অটোমেটিক্যালি যেন পপুলেটেড হয়ে যায়। আমি একটা ডামি এন্ট্রির জন্য এখানে দিলাম 500। দেওয়ার পর এখানে করব অ্যাড টার্গেট। দেখুন নিচে ওই আমি যেটা দিয়েছি সেটা দেখাচ্ছে। স্কুল, জেন্ডার মেল, 6 to 18 ইয়ার্স, 500 চাইল্ড আমি অ্যাড করেছি। এটা হচ্ছে আমার অ্যানুয়াল টার্গেট। আমি আবার জেন্ডারে যাব, এবার দেবো ফিমেল। এজ ওই একই, 6 to 18 ইয়ার্স। এখানে আমি দিলাম 600। এটা কিন্তু ডামি এন্ট্রি, আপনাদের যা যা টার্গেট সেটা কিন্তু এখানে এন্ট্রি করবেন। আবার অ্যাড টার্গেট করলাম। স্কুলে আর কিছু এন্ট্রি নেই, সেই জন্য আমি এবার যাব স্কুলের ভিজিট প্ল্যান, মানে আমার এমএসটিতে আমার ভিজিট কতগুলো আমি প্ল্যান করেছি সারা বছরে। আমি সেখানে ধরলাম আমার স্কুল প্ল্যান আছে 75, অ্যানুয়াল প্ল্যান কিন্তু এটা। এখানে অ্যাড প্ল্যান করব, নিচে দেখা যাবে পুরো জিনিসটা যে আমি স্কুলে 75টা ভিজিট করব থ্রু আউট দ্য ইয়ার। এইটা করার পরে লাস্টে কিন্তু এটা অবশ্যই করতে হবে সাবমিট, না হলে কিন্তু টোটাল এন্ট্রিটা কিছু কাজে লাগবে না। কনফার্ম করার পর আপনারা সেভড হবে। এবং এইটা ব্লক এমপিআর একটা ফরম্যাট আছে, সেটা পরে দেখাবো, সেখানে সরাসরি দেখা যাবে। এখানে অ্যানুয়াল টার্গেট প্ল্যানটা হয়ে গেল। আবার আমি এখানে সার্চ করব এডব্লিউসি এন্ট্রি করার জন্য। এটা একবারে করা যাবে, করা যাবে স্কুল এডব্লিউসি একসাথে সাবমিট। আচ্ছা, হ্যাঁ, ওই
তারপরে থেকে যাবে এক্সাম আচ্ছা এটা সার্চ ফাংশনালিটিটা হচ্ছে ধরুন আপনি আজকে কিছুটা এন্ট্রি করলেন, বাকিটা আবার কাল করবেন বা অন্য কোনো দিন করবেন। তো সেক্ষেত্রে কি হবে, ধরুন ধরে নিলাম স্কুলের ডেটা আজকে এন্ট্রি করে আপনি সাবমিট করে বেরিয়ে গেলেন। কাল যখন করবেন তখন এটা যখন ফ্রেশ হিসেবে যখন আসবে, তখন এভাবে ব্ল্যাঙ্ক আসছে আপনার এখানে, মানে নেক্সট দিন যখন আপনি খুলছেন কিন্তু অ্যানুয়াল তো একবারই দেবো। একদিনে সব entry করতে হবে। পার্ট ওই যে এডিটেবল ব্যবস্থা আছে হ্যাঁ, edit করে। এবার ধরুন আমি যে ফিনান্সিয়াল ইয়ারটা এন্ট্রি করছিলাম, এরপর যদি সার্চ করি আমার পুরোনো ডেটাটা এখানে শো করবে। হুম। এরপর আমি যদি চাই এডাব্লিউসিটা করতে, তখন এডাব্লিউসি দিয়ে এবার ডেটাটা আমি এন্ট্রি করতে পারবো। এবার এডব্লিউসি তে একইভাবে এন্ট্রি করব, কিন্তু এখানে দুটো পার্টে এন্ট্রি হবে, 0 থেকে 3 আর 3 থেকে 6। প্রথমে মেল করব, এখানে এজ গ্রুপ 6 উইকস টু 3 ইয়ার্স, এটা সিলেক্ট করব এবং এখানে চিলড্রেন আমি দিলাম 400। আবার আমি একইভাবে অ্যাড টার্গেট করব, এবার দেবো ফিমেল 6 টু 3 ইয়ার্স, আমি দিলাম 300। আবার আমি অ্যাড টার্গেট করব, আবার দেব মেল 3 টু 6 ইয়ার্স, এবার এন্ট্রি করব, এখানে দিলাম 500। আবার অ্যাড টার্গেট, একইভাবে ফিমেল 3 টু 6 ইয়ার্স, এখানে দিলাম 600। আবার অ্যাড টার্গেট। বিভিন্ন এজ গ্রুপটা এখন ঢুকে গেল। হ্যাঁ, এবং লাস্টে এই যে ভিজিট প্ল্যান যেটা আমরা স্কুলে এন্ট্রি করেছিলাম, সেখানে আমরা আইসিডিএস দুবার ভিজিট করি থ্রু আউট দ্য ইয়ার, মানে যেটা গাইডলাইন অনুযায়ী, সেটা ভিজিট 1 দেবো। আমার টার্গেট যদি 110 হয় আমি এখানে দেবো। আবার এখানে অ্যাড প্ল্যান করব। আবার নেক্সট বারে ভিজিট 2, ভিজিট 2 সাধারণত একই হওয়ার কথা, যেহেতু দুবার ভিজিট আমি 110 দিলাম। এখানে অ্যাড প্ল্যান করলাম, করার পর ফাইনাল সাবমিট। সাবমিটটা কিন্তু করতেই হবে, এটা না করলে কিন্তু ডাটা কিন্তু এখানে সেভ থাকবে না। এইটা আসার পরে বুঝবেন যে ডাটাটা আপনার সেভ হয়েছে। এটা অ্যানুয়ালি ওয়ান্টেড। এটা অ্যানুয়াল টার্গেট প্ল্যান, এটা একবারই করতে হবে। সেটা আপনি দুদিন ধরে করতে পারেন, দাদা যেটা দেখালেন, কিন্তু একবারই এটা এন্ট্রি হবে, সংখ্যাটা কিন্তু একবারই এন্ট্রি হবে। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এডব্লিউসি মান্থলি প্ল্যান এন্ট্রি। এটা লেখাই আছে মান্থলি, তার মানে প্রতি মাসে এন্ট্রি হবে। এখানে একইভাবে স্কুল আর আইসিডিএস ড্রপ ডাউন বক্সে দেখতে পাবেন, সিলেক্ট ইনস্টিটিউশন টাইপে প্রথমে স্কুল সিলেক্ট করবেন, তারপরে ভিজিট। স্কুলে যেহেতু একবারই আমরা ভিজিট করি, এবার এখানে ধরুন আমরা প্রতি মাসে আমরা সামনের ফেব্রুয়ারি মাসে প্ল্যান করেছি যে 16টা স্কুল ভিজিট করব। সেখানে মাসের শেষে দেখা গেল আমরা করতে পেরেছি 14টা, যেটা আমরা এমপিআরে করতাম, একই জিনিসটা এখানে আছে। এবার কিউমুলেটিভ গ্যাপ আমার রয়ে গেল 2টো, ঠিক আমি সেইভাবেই এন্ট্রিটা এখানে করব। করে আমি এখানে আবার অ্যাড প্ল্যান করার পরে আমি ওপরে যাব ইনস্টিটিউশন টাইপে, সেখানে করব এডব্লিউসি। আবার এখানে ভিজিট 1 2 দেওয়া আছে। আমি হয়তো টার্গেট করেছিলাম 10টা এডব্লিউসি আমি ফার্স্ট ভিজিট করব, সেখানে আমি করলাম 8টা। সেখানে আমার কিউমুলেটিভ গ্যাপ দুটোই থাকবে। আবার আমি অ্যাড প্ল্যান করে ওপরে এডব্লিউসি সিলেক্ট করাই আছে, আমি ভিজিট 2 এ যাব। আমি হয়তো ভিজিট 2 করেছিলাম, প্ল্যান করেছিলাম 2টো, কিন্তু সেই জায়গায় করেছি 4টে। তাহলে আমি এখানে লিখব -2। মাইনাসটা হচ্ছে না কেন? ও আচ্ছা, তাহলে কি দুই লেখা থাকবে? হ্যাঁ, যে auto calculate ওটা করে। আচ্ছা, এখানে -2টা হচ্ছে না, দাদারা ওখানে বলেছেন ওটা অটো ক্যালকুলেশন হয়ে বসবে। তাহলে আমি এটা 4টে করি, দেখাই 2 দেখাই। পজিটিভ। আবার আমি অ্যাড প্ল্যান করব, করার পর ফাইনাল সাবমিট। ডাটা সেভ দেখানোর পরে বুঝবেন ডাটা সেভড হয়েছে। এটা কিন্তু মান্থলি একবারই হবে, মানে রিপোর্ট করার সময়
টোটাল ভিজিট কমপ্লিট হওয়ার পর, মাসের প্রথমে নয় কিন্তু, জানুয়ারি মাসের রিপোর্ট ফেব্রুয়ারি মাসের 1 তারিখের মধ্যে এটা বানাতে হবে ভিজিট করার পর। আর একটা রিপোর্ট আমরা যেটা বানাই সেটা হচ্ছে আশা HBNC রিপোর্ট, হোম বেসড নিউনেটাল কেয়ার। এখানে আপনার ব্লকের সব অটোমেটিক্যালি নাম আসবে, যেটা আপনি যে আইডি দিয়ে আপনি সিলেক্ট করেছেন। টোটাল নম্বর অফ আশা এখানে লিখতে হবে। আমি ধরলাম এখানে 170 আশা আছে। টোটাল নম্বর অফ ডেলিভারিজ, এই ডেলিভারি কিন্তু ফিল্ডের ডেলিভারি, নট কিন্তু হসপিটাল ডেলিভারি। কারণ ফিল্ডে ডেলিভারি আশারা যেটা করে সেটা অনেক বেশি, হসপিটালের থেকে অনেক বেশি হয়। কারণ ফিল্ডে নার্সিংহোম বা অন্যান্য জায়গা থেকে মায়েরা বাচ্চাদের নিয়ে এসে থাকে। সুতরাং এখানে যেটা আশা HBNC যেটা টার্গেট, নাম্বার অফ ডেলিভারি যেটা টার্গেট করেছে, মানে যেটা টার্গেট আপনি ভেবেছেন যে করবেন বা আশারা যেটা করবে, সেইটা এখানে বসাতে হবে। আমি ধরলাম 110টা মেল আর 100টা ফিমেল টার্গেট করা আছে যে করা হবে ভিজিট। আর এখানে আমরা আশা ভিজিট করেছে হয়তো 100টা মেল আর 100টা ফিমেলই হয়তো ভিজিট করেছে। তাহলে যেটা ভিজিট করলো আশারা, সেই সংখ্যাটা এখানে বসবে। আর নাম্বার অফ HBNC হবে, নাম্বার অফ বেবিজ ভিজিটেড বাই আশা HBNC ইন দিস মান্থ, মানে HBNCটা কিন্তু 42 ডেজের মধ্যে হবে। আশা যদি তারপরে ভিজিট করে তাহলে কিন্তু হবে না। এটা কিন্তু 42 ডেজের যে রিপোর্টটা সেটা এখানে বসবে। ধরুন 42 ডেজের মধ্যে আশাটা ভিজিট করেছে 95 আর 98, এই রিপোর্টটা কিন্তু ব্লক আশা ফ্যাসিলিটেটর এরা কিন্তু দেয় রিপোর্টটা, ওদের কাছে কিউমুলেটিভ রিপোর্টটা পুরো পাওয়া যাবে। এবং এই রিপোর্ট আরেকটা বলে রাখি, এটা হচ্ছে প্রতি মাসের 21 থেকে 20 তারিখের মধ্যে। প্রতি মাসে কিন্তু টোটাল মান্থলি রিপোর্টটা পাওয়া যায় না। আপনি ধরুন যদি ফেব্রুয়ারি মাসে রিপোর্টটা করতে চান, তাহলে আপনার ডিসেম্বরের 21 তারিখ থেকে জানুয়ারির 20 তারিখের রিপোর্টটা আপনাকে ফেব্রুয়ারি মাসে এন্ট্রি করতে হবে, মানে জানুয়ারির হিসেবে। এটা কিন্তু মনে রাখবেন। এখানে যদি কোনো ডিজিজের নাম পাওয়া যায়, আসলে যদি কিছু পায়, আমি ধরলাম যে ক্লাব ফুডটাই হয়তো ওরা বেশি পায়, ক্লাব ফুড একটা আমি সিলেক্ট করলাম। এবার এখানে ধরো একটা মেল ক্লাব ফুড আশা পেয়েছে, আপনি সেখানে একটা সিলেক্ট দেবেন, দিয়ে করবেন অ্যাড। যদি আরো কোনো ডিজিজ না থাকে, আমি ধরলাম আর একটা পেয়েছে কনজেনিটাল হার্ট ডিজিজ, মেল হয়তো 0 পেয়েছে, ফিমেল হয়তো 1টা পেয়েছে, আপনি এখানে অ্যাড করবেন। এরকম ভাবে অ্যাড করে করে যা যা ডিজিজ পাবে ওই মান্থের জন্য আপনি এখানে সবগুলি দেখাতে পারেন। এটা কিন্তু এন্ড অফ দ্য মান্থ রিপোর্ট হবে, কিন্তু 21 টু 20 মধ্যে, মানে 21 থেকে 20 তারিখের মধ্যে যে রিপোর্টটা সেইটা। হ্যাঁ, আর এখানে আরেকটা অপশন আছে ডেভেলপমেন্টাল ডিলে, আপনি কোন মাসে পেয়েছেন, কোন মাসে, মান্থ ওয়াইজ একটু ভাগ করা আছে, 3 মান্থসের মধ্যে না 6 মান্থসের মধ্যে না 9 মান্থসের মধ্যে। আমি ধরলাম 6 মান্থসের মধ্যে একটা ডেভেলপমেন্টাল ডিলে পাওয়া গেছে, তাহলে একটা মেল আইডেন্টিফাইড হয়েছে, তার সঙ্গে একটা ফিমেল পাওয়া যায়নি। যদি আশারা ওইটাকে ভিজিট করে রাখে, তাহলে ওই মেলটাকে আশা ভিজিট করে সেটার সংখ্যাটা বসবে 1, আর ফিমেল স্বাভাবিকভাবে বসবে 0। এবার যদি আশা তো রেফার সরাসরি করতে পারে না, আমাদের মাধ্যমে রেফার হয়, যদি আপনি ওটাকে রেফার করে থাকেন তাহলে এখানে ওই সংখ্যাটা বসাবেন, আর ফিমেলও স্বাভাবিকভাবে 0, এটা অ্যাড। এইরকম করে যদি আরো অন্য কোনো মাসে পাওয়া যায় তাহলে অ্যাড প্ল্যান করে করে গিয়ে প্রত্যেকটা ফিল আপ করবেন, করার পরে সাবমিট। এই ডাটা সেভড হওয়ার পরে কিন্তু পুরো রিপোর্টটা সাবমিট হলো। এটা কিন্তু এন্ড অফ দ্য মান্থ, মান্থলি রিপোর্ট, কিন্তু কোনোটাই কিন্তু ডে ওয়াইজ নয়, এটা মনে রাখবেন। এবার আরেকটা অপশন আছে আশা AWC সামারি এন্ট্রি স্টেপ 1, এটাও কিন্তু মান্থলি রিপোর্ট, এন্ড অফ দ্য মান্থে করতে হবে। আমরা যেটা এতদিন ধরে MPR ফরম্যাটে করতাম সেটা এখন আমরা এখানে করব। এখানে এন্ট্রি ডেট, ধরুন আমি আজকের ডেটে এন্ট্রি করছি, কিন্তু এটা এন্ড অফ দ্য মান্থ, যেটা আপনি রিপোর্ট করবেন সেই ডেটে এন্ট্রি করবেন। করার পরে জেন্ডার এখানে আছে, মেল ফিমেল ভাগ করা আছে। আমি ধরলাম মেল, 6 উইকস টু 3 ইয়ার্সের মধ্যে আমি হয়তো 20টা মেল দেখেছি। তার মধ্যে ধরি এটা স্ক্রিনিং চার, আমি তো 20টা মেল নয়, টোটাল মেলই, ঠিক আছে, 20টা মেল আমি দেখেছি। তার মধ্যে কতগুলো ফাউন্ড পজিটিভ পেয়েছি, টোটাল সংখ্যাটা বসবে এখানে। আমি ধরলাম তার মধ্যে 10টা ফাউন্ড পজিটিভ। তার মধ্যে কতগুলো রেফার করেছি, ধরলাম 6টা রেফার করেছি। এটা কিন্তু টোটাল সংখ্যাটা মনে রাখবেন, কিন্তু এটা কিন্তু ভাগ ভাগ করে সংখ্যা নয়, টোটাল
ফাউন্ড পজিটিভটাই এখানে বসবে মেলের ওর এগেনস্টে। এখানে আমি অ্যাড করলে নিচে দেখতে পাবেন। আবার আমি সিলেক্ট করব ফিমেল, 6 to 3 years। আমি হয়তো 30টা দেখেছি বাচ্চা, ফাউন্ড পজিটিভ 10টা, রেফার করেছি 8টা। আমি এখানে অ্যাড করব। এইভাবে অ্যাড করে করে প্রত্যেকটা এজ গ্রুপে আপনাকে করতে হবে। 3 to 6 years, 50টা বাচ্চা দেখেছি, ফাউন্ড পজিটিভ 15টা, রেফার করেছি 10টা। থ্রি টু সিক্স ইয়ার্স, বাচ্চা দেখেছি 60টা, ফাউন্ড পজিটিভ 20টা, রেফার করেছি 10টা। হ্যাঁ, এইভাবে প্রত্যেকটাই আপনাকে এন্ট্রি করতে হবে, যেমন করে দেখালাম। দেখুন নিচে সব দেখতে পাবেন যেগুলো যেগুলো আমি এন্ট্রি করলাম। এখানে শুধু স্ক্রিন চাইল্ড, মানে মান্থলি স্ক্রিন চাইল্ড, ফাউন্ড পজিটিভ এবং তার এগেনস্টে রেফার, শুধু এই সংখ্যাটা দেখা যাবে। এটা করার পরে সাবমিট। এরপর আছে স্টেপ 2। স্টেপ 2টা কিন্তু আছে ডিজিজ ওয়াইজ। এতক্ষণ যেটা ওখানে আপনি টোটাল সংখ্যাটা দেখালেন, সেটা এখানে ভাগ ভাগ করে লিখতে হবে। অবশ্যই মনে রাখবেন যেন ওই সংখ্যার সঙ্গে এই সংখ্যাটা মেলে, না হলে কিন্তু রিপোর্ট পুরো গন্ডগোল হয়ে যাবে। এখানে আমি জেন্ডার মেল সিলেক্ট করলাম, 6 weeks to 3 years। আমি ডিফেক্ট অ্যাট বার্থ, এই 4টে অপশন 4 ডিজ এখানে পরপর লেখা আছে। আমি যদি ডিফেক্ট অ্যাট বার্থ করি এখানে ডিজিজ গ্রুপে, তাহলে ডিজিজ নেমে শুধু ডিফেক্ট বার্থের ডিজিজগুলোই খুলবে, আর অন্য কিছু কিন্তু আসবে না। আমি ধরলাম এখানে একটা আমি রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি রেফার করেছি, সেখানে নম্বর অফ চাইল্ড আমি দেব 1টা। আবার আমি ফিমেল সিলেক্ট করব, একই এজ গ্রুপ 6 to 3 years, ডিজিজ গ্রুপ। আচ্ছা, আরেকটা যেটা বলা হয়নি, আপনি ওই মেলে কিন্তু আবার অন্য ডিজিজ গ্রুপও সিলেক্ট করতে পারেন। আমি শুধু ডিফেক্ট আর বার্থটা দেখালাম, কিন্তু আপনি ডেফিসিয়েন্সিও সিলেক্ট করতে পারেন। প্রত্যেকটা মেলের এগেনস্টে 4 ডিজ এন্ট্রি করতে পারবেন, আবার প্রত্যেকটা ফিমেলের এগেনস্টে 4 ডিজ এন্ট্রি করতে পারবেন। আবার ওই 3 to 6 years এর এগেনস্টে মেল 4 ডিজ এন্ট্রি হবে, আবার একইভাবে ফিমেলটা এন্ট্রি হবে। এখানে দেখুন ওই ডেফিসিয়েন্সি খুলতে শুধু ডেফিসিয়েন্সি এগুলোই বেরিয়েছে। আমি এখানে সিভিয়ার অ্যানিমিয়া একটা লিখলাম, আমি নাম্বার অফ চাইল্ড লিখলাম 2টো। আমি আর একটা ফিমেল করে দেখাচ্ছি যে অন্য ডিজিজ করা যায় কিনা। আবার আমি 6 to 3 years এন্ট্রি করেছি, এবার আমি চাইল্ডহুড ডিজিজ এন্ট্রি করব। ওই 6 to 3 years এর এগেনস্টেই ফিমেল চাইল্ডহুড ডিজিজ এন্ট্রি করব। তাহলে আমার এখানে স্কিন কন্ডিশন আমি সিলেক্ট করলাম, এখানে আমি চাইল্ড দেখালাম 3টে, দিয়ে অ্যাড করলাম। আপনি সব নিচে দেখতে পাবেন, যেগুলো যেগুলো আমি অ্যাড করছি সব নিচে দেখতে পাবেন। এইভাবে মেল এজ গ্রুপ 3 to 6 years এন্ট্রি করা যাবে। আমি চাইল্ডহুড ডিজিজ এন্ট্রি করছি, স্কিন কন্ডিশন 5টা। এইভাবে প্রত্যেকটা করার পরে একইভাবে সাবমিট। কিন্তু অবশ্যই মনে রাখবেন এই সংখ্যাগুলো যেন ওই প্রথমে যে পেজে দিয়েছেন এডব্লিউসি সামারি এন্ট্রি স্টেপ 1 এর সঙ্গে মেলে। কারণ ওখানে আপনি টোটাল সংখ্যাটা লিখেছেন 10টা, এখানে তো হয়ে গেল 12টা, তাহলে কিন্তু রিপোর্ট ভুল হয়ে যাবে। কনফার্ম করার পর ডাটা সাকসেসফুলি হলো। এবার স্টেপ 3। একইভাবে আমি এখানে রেফারেল হিস্ট্রিটা এন্ট্রি করতে হবে, যেটা আমরা রেফার করছি। আমি এখানে মেল সিলেক্ট করলাম, মানে ফাউন্ড পজিটিভ মানে কিন্তু রেফার নয়। প্রথম স্টেপে দিয়েছেন ফাউন্ড পজিটিভ, তার মধ্যে রেফার করেছেন ধরুন 6টা, যেটা আমি লাস্ট মানে কলামে দেখিয়েছি রেফার। সেই রেফারগুলো কিন্তু এখানে বসবে এবং ভাগ ভাগ করে বসবে। 6 to 3 years, আবার সেই ডিজিজ গ্রুপ, ডিফেক্ট অ্যাট বার্থ, ডিজিজ নেম। আমি একটা রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি দেখেছিলাম। এবার রেটিনোপ্যাথি প্রিম্যাচুরিটি আমরা সাধারণত রেফার করি হচ্ছে টার্সিয়ারি সেন্টারে, সেই জন্য এখানে প্রাইমারিতে 0, সেকেন্ডারিতে 0, টার্সিয়ারিতে 1।
এবার এটা অ্যাড করব। এই একইভাবে যা যা রেফার করবেন যে যে সেন্টারে প্রাইমারি সেকেন্ডারি অর্থাৎ টারসিয়ারি, সেটা এখানে ভাগ ভাগ হয়ে বসবে। আমি আরেকটা দেখাচ্ছি, মেল 6 to 3 years, আমি চাইল্ডহুড ডিজিজ একটা এন্ট্রি করেছি। ওখানে আমি দেখেছিলাম স্কিন কন্ডিশন, আমি স্কিন কন্ডিশন ধরুন আমি ওখানে দেখিয়েছি চারটে রেফার করেছি, আপনি দুটো প্রাইমারিতে পাঠিয়েছেন, হয়তো তার এমন একটা সিভিয়ার কন্ডিশন দুটোকে সেকেন্ডারি পাঠিয়েছেন, বা হয়তো একটা সেকেন্ডারি করেছেন একটা টারসিয়ারিতে পাঠিয়েছেন, তাহলে এই চারটে সংখ্যা ভাগ করে আপনি অ্যাড করবেন। দেখুন নিচে দেখতে পাবেন পরপর রেফারেল সিস্টেমগুলো 2 1 1, মানে ওইখানে যদি 4 থাকে তাহলে এইটার সঙ্গে কিন্তু মিলবে। মানে 6 to 3 years মেল যদি আপনি চারটে রেফার করেন তাহলে সেইটা এখানে ভাগ ভাগ হয়ে বসবে, 2 1 1 আমি বসিয়েছি। এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা করে বসানোর পরে আবার সাবমিট, কনফার্ম, ডাটা সেভড। এটা হচ্ছে পুরো টোটালটা গেল আইসিডিএস। অ্যানুয়াল টার্গেট প্ল্যানটা হলো আপনার স্কুল আইসিডিএস মিলিয়ে টোটাল বছরে একটা প্রথমে দিয়ে দিলেন। মান্থলি প্ল্যান এন্ট্রিটা হলো শুধুমাত্র আইসিডিএস এর প্ল্যান এন্ট্রিটা হলো, তার সঙ্গে স্কুলটাও আছে। আর বাকিটা হলো আশা এইচবিএনসি, যেটা আপনি আশাদের কাছ থেকে রিপোর্ট পান, মানে ওটা আশা ফেসিলিটেটর ব্লকে রিপোর্ট দেয়, কিউমুলেটিভ রিপোর্টটা। আর এই এডব্লিউসি সামারি স্টেপ 1 2 3 এটা পুরোটাই হচ্ছে এডব্লিউসির এন্ট্রি। এইবারে আমরা যেটা করবো সেটা হচ্ছে স্কুলের এন্ট্রি। সেখানে এই যে জায়গায় লেখা আছে স্ক্রিনিং ডিটেলস এন্ট্রি, এইটা আপনাকে ওপেন করতে হবে। ওপেন করার পর এরকম একটা পেজ আসবে, এইটা কিন্তু পার ডে এন্ট্রি। আগের গুলো প্রত্যেকটাই কিন্তু মান্থলি এন্ট্রি এবং একটা অ্যানুয়াল এন্ট্রি, কিন্তু এই ডিটেলসটা কিন্তু পার ডে আপনাকে এন্ট্রি করতে হবে। এবং আমি ধরলাম জানুয়ারি 24 তারিখে আমি একটা স্কুলে ভিজিট করতে গেছি, এইখানে এডব্লিউসি লেখা থাকলেও এডব্লিউসি এখনো ডেটাটা আপডেট হয়নি, শুধু স্কুলটাই সিলেক্ট করবেন। যখনই আপনি স্কুল সিলেক্ট করবেন তখনই আপনি আপনার ব্লকের সমস্ত স্কুল দেখতে পাবেন। আমরা যেটা কনফিউশন হবে, আমরা একটা ম্যাপিং করেছিলাম অনেকদিন আগে, সেটা এমএসটি 1 2 ভাগ করে করেছিলাম, মানে আমার যে আন্ডারে স্কুল সেটা আমি এমএসটি 1 এর আন্ডারে ছিল, আবার এমএসটি 2 এর আন্ডারে তার স্কুলগুলো ছিল। কিন্তু এই সফটওয়্যারে টোটাল স্কুলগুলো আপনি দেখতে পাবেন, এমএসটি 1 2 আলাদা করে কিছু নেই। আমি ধরলাম যে এই একটা স্কুল আমি এন্ট্রি করছি, বাহির চন্দনপুর নিউ সেটা আপার প্রাইমারি স্কুল আমি এন্ট্রি করলাম, মানে এন্ট্রি করতে যাবো আর কি, ওই স্কুলে ভিজিট করতে গেছি। 5 থেকে শুরু, তাই তো? এটা আমাদের নয়। আচ্ছা, ক্লাস 5টা সিলেক্ট করব, মানে যে স্কুল যেখান থেকে যে ক্লাস থেকে শুরু সেটা আপনি সেখানে পাবেন। সার্চ করলে এই বাচ্চার নামগুলো দেখুন পাবেন, ক্লাস 5-এর বাচ্চাগুলো এখানে পাওয়া যাবে। এখানে আরেকটা কথা বলে রাখি, বাংলা শিক্ষা পোর্টালের সঙ্গে এটা একটু মানে কোলাবোরেশন আছে, কিন্তু বাংলা শিক্ষা পোর্টাল এখনো আপডেট হয়নি, সেই জন্য যদি এখন এন্ট্রি করেন তাহলে কিন্তু পুরনো লিস্ট পাবেন। এই যে বাচ্চার নাম দেখতে পাচ্ছেন আকিবা খাতুন, ক্লাস 5-এ পড়ে, এ কিন্তু এখন 6-এ পড়ে, আপনি কিন্তু ওকে পাবেন না। তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি একবারে। আপনি প্রথমে গিয়ে 6 সিলেক্ট করবেন, 6 সিলেক্ট করলে আপনি এখানে 5টাও পাবেন, মানে আপনি যদি 7 সিলেক্ট করেন তাহলে 7 6 5 তিনটে ক্লাস পাবেন। 6 করলে 6 5 পাবেন, শুধু 5 করলে শুধু 5টা পাওয়া যাবে। এবার এখানে কেন আমি 6টা সিলেক্ট করলাম সেটা আমি পরে বলছি। ধরুন আমি একটা বাচ্চার নাম, প্রথম নামটাই করছি আজিজ মল্লিক, আপনি লিস্ট ধরে ধরে করতে পারেন। লিস্ট ধরে করলে একটা সমস্যা হবে কি, আপনাকে নামটা খুঁজতে অসুবিধা হবে। আপনি সার্চ অপশনে যাবেন, ওর নামটা সার্চে লিখবেন, দেখুন নামটা লিখলে শুধু ওই নামটাই আসবে। আমি এখানে পাশে সিলেক্ট করব, সিলেক্ট করলে বাংলা শিক্ষা পোর্টালে যা ওখানে এন্ট্রি করা আছে, বাচ্চার বাবার নাম, আধার নম্বর, ফোন নম্বর, আপনি সব ডেটাটা এখানে অটোমেটিক্যালি দেখতে পাবেন। শুধু আমরা যেটা করতাম স্কুলে গিয়ে ওয়েট অ্যান্ড হাইট, সেটা এখানে আমাদের এন্ট্রি করতে হবে। আমি ধরলাম, ইন দ্য মিনটাইম আমি বলে রাখি, এটা নিয়ে একটা চিঠি আমরা প্রিন্সিপাল সেক্রেটারি সই করার অলরেডি সার্কুলেট করেছি, যেখানে রিকোয়েস্ট করা হয়েছে আমাদের ক্লাস টিচার বা নোডাল টিচার, মেনলি ক্লাস টিচারকে বলা হয়েছে হাইট আর ওয়েটটা ওরা করে দেবে। এটা কিন্তু অলরেডি সার্কুলেটেড। ইভেন আমি আমাদের যে কমিশনার এসিডি, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, ডেপুটি কমিশনার বা আরো যারা আছে, ডেপুটি সেক্রেটারি, সবাইকে কিন্তু এটাকে সার্কুলেট করেছি
ইভেন ডিআই না ওনারা কি সেটা করেছে, এটা দেখেছেন, ফলো আপ করেছেন সেটা এখন হ্যাঁ ওরা করেছে কিনা? এই দিন আগে গেছে, তা সেটা ফলো আপ এবার আমরা আমরা follow ফলো আপ করি। করছি আর কি। এটা ফলো আপ করছে মানে follow up আমরা করে- এখান থেকে রিকোয়েস্টটা গেছে স্কুল ডিপার্টমেন্টে, স্কুল ডিপার্টমেন্ট সেটাকে আবার তাদের গ্রাউন্ডে নামালো হ্যালো কিনা স্যার, সব করছে। হ্যালো হ্যাঁ। হ্যালো হ্যাঁ স্যার, পুরারি 1 থেকে বলছি, রামপুরহাট এইচি। হ্যালো, আপনারা পরে বলবেন, আমরা জানতে চাইবো। পরে পরে আপনি এটা দেখে নাও। আগে দেখুন, পরে আমরা আপনারা জানতে লিখে চাইবো। রাখুন, পরে বলবেন একবারে। চাইবো, ঠিক আছে? হ্যাঁ একটু ওয়েট করুন, আমাদের কথাগুলো বলে দিতে দিন। যেটা আমরা বললাম, এই হাইট এবং ওয়েট এটা স্কুল টিচাররা যাতে করতে পারেন, যা করে দেবে। তার জন্য একটা আমাদের মানে এটা অলরেডি আলোচনা হয়ে আছে। তা সত্ত্বেও ফর্মাল রিকোয়েস্ট একটা স্কুল ডিপার্টমেন্টের কাছে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারির কাছ থেকে গেছে, এবং আমরা এক্সপেক্ট করছি কিছুদিনের মধ্যে সেটা তারা সার্কুলেট করে দেবে তাদের নিচের লেভেলে, এবং সেটা আশা করবো আমরা মানে যখন আমরা অ্যাকচুয়ালি ফিল্ডে নামবো তখন হয়তো আমরা এই সুবিধাটা ওখানে পাবো। এই, আর যদি না পাওয়া যায় আমরা আগের মতো নিজেরাই করবো যতক্ষণ না পাচ্ছি, কিন্তু আমরা এটাও মানে পাশাপাশি হচ্ছে। এবারে বাচ্চারা আমি এন্ট্রি করব, আমি ধরলাম বাচ্চারার ওয়েট 30, হাইট 125। এখানে কিন্তু শুধু সংখ্যা লিখবেন, মানে অন্য কিছু নয়, কিন্তু সেন্টিমিটার কেজি সব উপরে লেখা আছে। 30 কেজি লিখতে যাবেন না, তাহলে কিন্তু এন্ট্রি হবে না। বিএমআইটা অটো ক্যালকুলেটেড, ওটা আপনাকে হিসাব করতে হবে না। শুধু বিএমআই ক্যালকুলেশন যেটা ক্লাসিফিকেশন, সেটা রেড, ইয়েলো না গ্রিন, সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। স্বাভাবিক এটা গ্রিনই হবে, যেহেতু 19.20 আছে। এবার ওয়েট এগুলো তো আমরা ইচ্ছে করলে করে দিতে পারি। বিএমআইটা ক্যালকুলেশনটা করে দিচ্ছি, এবার না ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনটা তো আমরা পুট করে দিতে পারি, ওই এটা হ্যাঁ, এর মধ্যে চলে গেলে তো অটোমেটিক্যালি লাল হয়ে যাবে, হ্যাঁ লজিক নীল হয়ে যাবে, সেটা তো করা যায়। এগুলো তো আমাদের তো মানে স্ট্যান্ডার্ড করে দেওয়া আছে। মানে 18 থেকে 25 হলে না ওটা স্ট্যান্ডার্ড করে দেওয়া আছে, সেই স্ট্যান্ডার্ডটা হচ্ছে এখানে দিয়ে দেবে আমাদের। ঠিক আছে, অসুবিধা স্ট্যান্ডার্ড করে দেওয়া আছে, সেই স্ট্যান্ডার্ডটা এখানে দিয়ে দেবে। আর এবারে আমরা তো এগুলোকে ইজি করলেই তো আমাদের সুবিধা, না তাহলে তো এন্ট্রি করতে কম এন্ট্রি করতে হবে। কম entry করতে। এবার ওয়েট ফর হাইট ক্লাসিফিকেশন, এটা নর্মাল। আমরা যা যা আজকে যেগুলো পাচ্ছি এগুলো কিন্তু ধরে নিন হয়ে যাবে এই একটা আগে, মানে সফটওয়্যারটা এখনো আপডেট ভার্সনে আছে, হ্যাঁ। আপডেট হবে আস্তে আস্তে। যাতে কাজটা আরো সহজ হয়ে যায়। ঠিক এখানে -2SD আর +2SD, এটা একটু দেখবেন। মানে আপনারা সবই জানেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের নিচে আছে না বেশি আছে না নর্মাল। আমি এখানে নর্মালই আছে, যেহেতু 25 এর মধ্যে নর্মাল সিলেক্ট করেছি। এখানে একটা অপশন আছে বাইলাটারাল পিটিং ইডিমা, এইটা কিন্তু ম্যান্ডেটরি ফিল্ড। এটা এন্ট্রি না করলে কিন্তু, এটা তো দেখে এটা না করলে কিন্তু মানে পুরো পেজটা মানে আপনার সাবমিট হবে না। এটা কিন্তু না পেলে নো করবেন। মুয়া ক্লাসিফিকেশন, এগুলো কিন্তু স্কুলের জন্য ম্যান্ডেটরি ফিল্ড নয়, এগুলো না করলেও চলবে। এবারে একদম চলে যাবেন ব্লাড প্রেসার। এখানে আমি ধরলাম ওর ব্লাড প্রেসার আমি মেপেছি 110/70, এটাও কিন্তু ম্যান্ডেটরি ফিল্ড নয়, যদি আপনার মনে হয় আপনি নাও করতে পারেন। আর আমরা যেটা চেক করি ভিশন ইকুইটি, ধরলাম আমি ওর চোখের কোনো সমস্যা পাইনি, আমি দেখলাম ও দেখতে পাচ্ছে দূর থেকে 6/6, দুটো করলাম। এইবার এখানে নিচে আছে ডিজিজ, স্টুডেন্ট ডিজিজ ডিটেলস। এইখানে প্রত্যেকটা আলাদা আলাদা করে লেখা আছে। ডিফেক্ট আর বার্থ খুললে তার আন্ডারে যেগুলো, ডেফিসিয়েন্সি খুললে তার আন্ডারে যেগুলো, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা সেপারেট সেপারেট পাবেন। হ্যাঁ, ওটা দেখাচ্ছি। এখানে একটা দেখুন কালো রঙের সুইচ আছে, সুইচ। যদি সুইচটাকে এপাশে করে দেন তাহলে অ্যাট এ টাইম সব দেখতে পাবেন, আর যদি আপনি এটাকে ব্ল্যাক করে রাখেন তাহলে আপনার যেটা দরকার আপনি সেটা ওপেন করবেন। আমি ধরলাম এর চাইল্ডহুড ডিজিজ আমি ওপেন করে আমি একটা স্কিনের সমস্যা পেয়েছি, আমি স্কিন কন্ডিশনে শুধু টিক মারবো, দিয়ে এখানে MHT কনক্লুশন, এই তিনটে ফিল্ড কিন্তু ম্যান্ডেটরি ফিল্ড, এটা এন্ট্রি করতেই হবে। এখানে দেখুন দুটো অপশন আছে, একটা আছে NAD আর হচ্ছে পজিটিভ ফাউন্ড। যেহেতু আমি স্কিন কন্ডিশনে টিক দিয়েছি সেহেতু আমাকে পজিটিভ ফাউন্ডে দিতে হবে। ওখানে যদি কিছু না দিতাম তাহলে আমি NAD করতাম। যদি আবার পজিটিভ ফাউন্ড হয়, এখানে একটা পেজ ওপেন হলো, যদি পজিটিভ ফাউন্ড করি তবে এই পেজটা ওপেন হবে, না হলে হবে না। দুটো অপশন আছে, আগেই বললাম পজিটিভ ফাউন্ড, পজিটিভ মানে রেফার নয়, আপনি কনসালটেশন দিতে পারেন অথবা রেফারও করতে পারেন। আমি ধরলাম ওকে আমি রেফারই করলাম। এবার রেফারেল স্টেজ ওপেন হলো, রেফার করলে তবে একটা একটা পেজ ওপেন হবে। আমি ধরলাম ওকে প্রাইমারিতে রেফার করেছি আমার BPHC-তে। এবার আপনি যখন আপনার মানে আইডি দিয়ে খুলবেন তখন আপনার প্রাইমারিগুলি শুধু দেখাবে,
BSU মানে আপনার ডিস্ট্রিক্টের প্রাইমারি গুলো। আপনাকে বললাম, আমি সই করেছি। এখানে বাসুদেবপুর পিএইচসি আমার নিয়ারেস্ট পিএইচসি তে আমি সেখানে রেফার করেছি। করার পর ওভারঅল হেলথ কন্ডিশন এখানে স্বাভাবিকভাবে এটা ইয়েলো হবে, যেহেতু আমরা পজিটিভ ফাউন্ড, এটা ইয়েলো দিতে হবে। আর নর্মাল হলে তবেই গ্রিন হবে, আর টারসিয়ারিতে গেলে সেটা রেড হবে। আমি সাবমিট করলাম। এইবার দেখুন এখানে লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু স্টে ইন সেম ক্লাস। মানে এই আজিজ মোল্লা বাচ্চাটা আমার এই মানে এই পোর্টাল অনুযায়ী ও 6-এই পড়ে, ওই জন্য আমি 6 সিলেক্ট করতে ওকে 6-এই পেয়েছি। যদি ও 7-এ ওঠে তাহলে আমি এখানে এন্ট্রি করতে ওকে কিন্তু ক্লাসে তুলতে পারলাম না। আমি এখানে সেম ক্লাসে আপাতত কনফার্ম করলাম। আর একটা এন্ট্রি করে দেখাচ্ছি। আবার যখন নতুন আরেকটা বাচ্চা এন্ট্রি করে তখন আমি সার্চ অপশনে যাব। এখানে আমি একটা ক্লাস 5-এর বাচ্চাকে এন্ট্রি করব। সেই একইভাবে সিলেক্ট করলাম। এখানে ওয়েট দিলাম 30, হাইট 123, নর্মাল, পিটিং ইডেমা নো, প্রেসার আমি দিলাম না, ভিশন ইকুইটি দিলাম 6/6, এটাও 6/6। এটা ধরতে হবে classification টা। ক্লাসিফিকেশনটা গ্রিন, এটা ম্যান্ডেটরি ফিল্ড। আমি একে আবার একটা জায়গায় রেফার করব, তো ডেন্টাল কন্ডিশনে রেফার করছি। মানে ফাউন্ড পজিটিভ পেলাম, নট রেফার, ফাউন্ড পজিটিভ পেয়েছি, ডেন্টাল কন্ডিশন। এবার এখানে পজিটিভ ফাউন্ড, আমি এখানে কনসাল্ট করব। ওকে আমি রেফার করছি না, ও দাঁতে হাতে এমন কিছু ব্যাপার নেই। আমি ওকে লিখে দিলাম যে মেনটেন ওরাল হাইজিন। ওরাল হাইজিন, লিখে ওভারঅল হেলথ কন্ডিশন। এও কিন্তু ইয়েলোই হবে, যেহেতু কিন্তু ফাউন্ড পজিটিভ। নর্মাল হলেই একমাত্র গ্রিন। এবার যখন একে সাবমিট করতে যাব, দেখুন এখানে লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু আপগ্রেড ক্লাস 5 from 6। মানে আপনি 6টা সিলেক্ট করে 5 করেছেন বলেই কিন্তু অপশনটা এসেছে, না হলে কিন্তু আসতো না। আবার এখানে আরেকটা ব্যাপার আছে, যদি আপনি 7 ওপরে সিলেক্ট করে রাখেন, যদি ক্লাস 5 বাচ্চাকে আপগ্রেড করতে চান তাহলে কিন্তু ও সরাসরি দেখাবে 5 to 7, তখন কিন্তু এটা হবে না। তাহলে আমি এখানে 5 থেকে 6-এ তোলার জন্য এটা কনফার্ম করলাম। এবার ডাটা সাকসেসফুলি সেভড হয়ে গেছে। এবার এই দুটো ডাটা আমি কোথায় পাবো? আমি পাবো রিপোর্টে। রিপোর্টের মধ্যে দুটো অপশন আছে, একটা হচ্ছে পিডিএফ ভার্সন দেখতে পারেন, আর একটা হচ্ছে এমনি একটা পোর্টালে ভার্সন আছে। পুরো প্রথমে পিডিএফটা দেখাচ্ছি। এটা হচ্ছে এমএইচটি স্কুল রেজিস্টার। আমি এতক্ষণ ধরে যা এন্ট্রি করলাম, পিডিএফ ভিউ করলে দেখুন দুটো বাচ্চার নাম এসেছে। মানে যেটা আমরা খাতায় লিখতাম সেই খাতাটা টোটাল এখানে আছে, একদম সেম ফরম্যাটে সব করা আছে এখানে। ঠিক আছে, এবার যা যা আপনি এন্ট্রি করবেন টোটাল খাতাটা এখানে থাকবে, টোটাল ডিটেলসটা এখানে পাওয়া যাবে। একবার কি জেনে নিবি যে এতদিন বুঝতে পেরেছি? না, এক মিনিট। একবারে হয়ে যায় এটা বলা যায়, এখনো যা বলা হলো সেটা কারো কিছু প্রশ্ন আছে? রিপোর্টও আগে অবধি মানে এইভাবে আছে যে এখন পর্যন্ত Transaction বুঝতে অসুবিধা হবে না। কারণ বুঝতে অসুবিধা হতেই পারে। একবার জিজ্ঞেস করো। অনলাইন জিজ্ঞেস করে নেবো? কারোর কোনো সমস্যা আছে? দাদা এত সুন্দরভাবে বললো, আশা করি সমস্যা থাকার কথা না ট্রানজেকশন গুলো বুঝতে। তবুও এই ট্রানজেকশন রিলেটেড সমস্যা নেই। হ্যাঁ। একটু উত্তর দিনাজপুর থেকে বলছি। মানে একটা সমস্যা আমার মনে হয়েছে, যেটা হ্যাঁ এডব্লিউসি মান্থলি প্ল্যান এন্ট্রি যেটা বলা আছে, ওটা তো অ্যাকচুয়ালি স্কুল এন্ড এডব্লিউসি হ্যাঁ দুটোই হ্যাঁ, হবে। ওটা আমি কারেকশন নোট করেছি। হ্যাঁ, ওটা এবার ওখানে প্ল্যান যখন আমি করছি, তো হুম। প্ল্যানে তো আমি ভিজিট কন্ট্যাক্টেড কত হচ্ছে সেটা তো বলতে পারবো না। অ্যাকচুয়ালি এটা প্ল্যান করছি। ওটা আমি প্রথমেই বললাম না যে ওটা এন্ড অফ দ্য মান্থ এন্ড এন্ট্রি হবে। তাহলে তো ওটা প্ল্যান কোথায় হচ্ছে? তাহলে তো হ্যাঁ, হয়তো লেখাটা ভুল আছে, সেটা ঠিক হয়ে কারেকশন হয়ে যাবে, কিন্তু এটা প্ল্যান নয়। মানে আমরা যেটা প্ল্যান করছি এন্ড অফ দ্য মান্থ, যেটা মানে যেটা রিপোর্ট করি আমরা, রিপোর্ট। একটা জিনিস তুমি বলে হ্যাঁ, গেলে, হ্যাঁ। আমি ইন্টারফেয়ার করিনি, আমিও তোমাকে জানতে চাইছি। আচ্ছা। সেটা হচ্ছে ধরো ওরা ওইটাই এপ্রিল কনফিউশন হচ্ছে আর কি। মানে ওই মানে 10টা হয়তো বাচ্চা লিখে রেখেছিল, পুট করে রেখেছিল 10টা বাচ্চা, কিন্তু দেখা গেল কোনো কারণে 12টা হয়ে গেল। বেশি এডিট তো করা যাবে ফেসবুকে গিয়ে, তাহলে তোমার কিন্তু 12টা হয়ে গেলে কিন্তু ও কিন্তু
মানে সাবমিট করতে পারবে না। করাটা করা যাবে। এটা সেটা তো edit করা যাবে না। এটা আমাদের একটা টাইম বাউন্ডেশন থাকবে যে এই মাসের এত তারিখ পর্যন্ত আমার রিপোর্টটাকে ফিক্স করব। না আমি তা বলছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা কারেকশন হবে। তুমি একটা ধরো অ্যানুয়াল প্ল্যান করেছো যে আমার এখানে 500 স্টুডেন্ট, সামহাউ এটা স্কুল থেকে স্কুলে ট্রান্সফার হয়েছে, হঠাৎ কিছু হয়েছে, তুমি ফিজিক্যালি গিয়ে 502 হয়ে গেছে। তখন কিন্তু নেবে না তোমার এর অপশন আছে স্যার ওখানে। সেখানে। তাহলে মানে এটা আমি ওদের হয়ে প্রশ্ন করছি আর কি, যে সেক্ষেত্রে কিন্তু তাহলে আমাকে ওটাকে 502 করতে হবে। মানে আমি যে প্ল্যানটা তখন বানিয়েছিলাম সেই প্রভিশনটা আছে কিনা, মানে এডিট করা আমি দেখেছি আছে। স্যার যেটা বলছেন একবার আমি আবার বলে দিচ্ছি। এইখানে দেখুন আমি অ্যানুয়াল টার্গেট প্ল্যান আবার খুলেছি। ওপেন করার পর দেখুন সার্চ অপশনে গেলে আমি যা যা এন্ট্রি করেছিলাম সব পাচ্ছি। এবার স্যার বলছেন এটা হতেই পারে, আইসিডিএস এটা খুব হয়, কারণ আইসিডিএস এ প্রতিদিন তো বাচ্চা বেরিয়ে যায়, আবার বাচ্চা এন্ট্রি হয়। এইখানে আমি ধরুন 400 এন্ট্রি করেছি, দেখতে পাচ্ছেন তো সবাই 400 এন্ট্রি করেছি। ধরুন আমি পরে গিয়ে দেখলাম এটা হয়তো 430 হবে, তাহলে এখানে এডিট অপশন আছে। Edit করে। এডিট করার পর এখানে 400 করবেন, 430 করবেন, কিন্তু সাবমিটটা হবে না। সাবমিট হবে না। হ্যাঁ, হ্যাঁ। মানে সঠিক রিপোর্টটা পাওয়া যাবে না। হ্যাঁ, কম হলে হয়ে যাবে, বেশি হলে কিন্তু হবে না। 430 করে আমি এটাই বলতে চাই। এটা আপগ্রেড টার্গেট, দেখুন 430 হয়ে গেছে, অপশন আছে। দেখুন এটা আপগ্রেড হয়ে গেছে। ঠিক আছে। ঠিক আছে, এটা আমারও প্রশ্ন ছিল স্যার, বলে দিয়েছেন যাই হোক। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাদা বলছি Edit- আরেকটা প্রশ্ন, বলছি যে এই যে মান্থলি প্ল্যান এন্ট্রিতেই যেটা আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে ওখানে ওটা তো মাসের শেষে করব, তো যাই হোক যদি আমি প্ল্যান করি 100 এডব্লিউসি ভিজিট করব, সেখানে হয়তো আমার 120টা হয়ে গেল, তাহলে যে গ্যাপটা হচ্ছে তাহলে তো মানে ইয়ে হয়ে যাবে। ওইটা বেশি দিন এখন হবে। ওখানে নেগেটিভটা নিচ্ছে না, দাদাকে বলেছি ওটা অটো ক্যালকুলেটর হয়ে বসে যাবে। আচ্ছা, ওটা অটো ক্যালকুলেট করে দেবে। আর একটা তুমি নিজেরাই মুখে বলছো না যে এটা আমি এই এজ গ্রুপ নেব, ওটাকে আমি এই সময় রিপোর্টিংটা করবো এট দ্য এন্ড অফ মান্থ, এই কথাগুলো কি আমরা ওখানেই দিয়ে দিতে পারি? হ্যাঁ দেওয়া যাবে, মানে নিশ্চয়ই তাহলে দেওয়া যাবে। ওদের আর ভুল হবে না। রিপোর্ট করতে গিয়ে ও জানে যে আমি এটাকে আমাকে এন্ড End অফ of- মান্থ করতে হবে, তাহলে এন্ড অফ দ্য মান্থ করে আমি ওখানে স্টার দিয়ে লিখে রেখে দেবো হ্যাঁ। যে এই রিপোর্টটা সাবমিট হবে এন্ড হ্যাঁ অফ দ্য হ্যাঁ, মান্থ। ও করা যায়। মানে এই জিনিসগুলো করে হ্যাঁ দেওয়া স্যার, খুব খুব সুবিধা। খুব ভালো হয় স্যার এটা বললে। তাহলে মনে রাখার দরকার হবে না। আচ্ছা আর কিছু বলুন তাহলে আমি। আচ্ছা, আমি নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্ট থেকে কন্টাই 3 ব্লকের আরবিএসকেএমও বলছি। এই যে স্ক্রিনিং ডিটেলস এন্ট্রি ট্রানজাকশনের আন্ডারে, এটা কি প্রত্যেকটা বাচ্চারই করতে হবে, না যেই বাচ্চাগুলো শুধু ফাউন্ড পজিটিভ তাদের করতে হবে? সবটাই করতে হবে। তুমি এখন কি করো? দাঁড়া, এখন কি করো? দাঁড়া, সব বাচ্চাকে তো দেখো নাকি? হ্যাঁ, সব বাচ্চার দেখানো হয়, কিন্তু এটা তো দাঁড়া, তাহলে দাঁড়া, on দাঁড়া, the spot- আমাকে বলতে দাও প্লিজ, আমাকে শেষ করতে দাও। তাহলে দেখানো তো সব বাচ্চাকেই হয়। তুমি হুম, 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 তার কিছু পেলে তার কিছুটা লিখলে, যার পেলে না কিছুই লিখলে না, তাই আচ্ছা তো? আচ্ছা, তাই তো হ্যাঁ করো। হ্যাঁ হ্যাঁ এখানে তাই হবে। হ্যাঁ হ্যাঁ। কিছু না পেলে এখানে না, কিছু তাহলে হবে না। এটা তো স্যার অন দা স্পট ওইখানে স্কুলে বসেই করতে হবে জিনিসটা। খাতাতে তুমি তাই তো লেখো ওখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না স্কুলে অনেক সময় তো ইন্টারনেট কানেকশন থাকে না, বা স্কুলে দেখো দেখো, আমি বলি শোনো, এই জিনিসগুলো আমি প্রথমে বলে দিয়েছি। এই লজিস্টিক্যাল ব্যাপারগুলো তুমি ইন্টারনেটে চালাবে কি তোমার, মানে তোমার তো ডঙ্গল ফঙ্গল থাকবে, এইসব থাকবে, সেগুলো কিভাবে হবে সেগুলো পরে আলাদা ব্যাপার, সেটা অপারেশনাল ব্যাপার। ঠিক আছে? আর সেটা তবে আমি তোমাকে এটুকু বলি শোনো, আমাদের তো সাব সেন্টার লেভেলে ডাটা এন্ট্রি হচ্ছে মাতৃমা প্লাস অন্যান্য কিছু, মানে আর বাইরে তো তোমরা নও, তার থেকে অনেক মানে ওরা আরো বেশি ভাস্ট, মানে ওরা একদম সেই প্রত্যন্ত জায়গাতে কাজ করে যাচ্ছে। ঠিক আছে? অতএব মানে কোথায় মানে নেটের প্রবলেম আছে, কোথায় নেই, এগুলো মোটামুটি আমাদের কাছে ওয়েল নোন। ঠিক আছে? এবারে কোনো একটা পার্টিকুলার সময় হয়তো নেট পেলে না, এলো না। আর আরেকটা জিনিস আছে যে অফলাইনে এন্ট্রি করে পরে এসে এ করা যায় কিনা, সেটা বলে দাও সেই জিনিসটা আছে কিনা, যে এন্ট্রিটা হয়তো অফলাইনে তখন হয়ে গেল, ওটা করা যাবে না, এখন করার বা সেটা করা যাবে তো। সেটা আমাদের আলাদা মডিউলে ডেভেলপড হবে। হ্যাঁ। এখন জাস্ট এখনো করা হয়নি, যেটা বলে দাও তুমি, এটা যে আমরা পরে ওটা করে দেবো হয়তো। ওটা মান্থলি আছে পার ডে। আমরা হয়তো পরিষ্কার করে দেবো বলে তো, যারা হয়তো যারা স্যার হাসনাবাদ ব্লক থেকে বলছি, বসিরহাট ডিস্ট্রিক্ট। Sir, I have a query from Murshidabad, Dr. Shalini. বলুন বলুন। Am I audible? হ্যাঁ audible, বলুন। বলুন। And sir, if I am in municipality and I want to refer the child to a UPSC or to a hospital, is there an option there?
everything is in the tire. Okay, UPSC is in the primary tire. এখানে আমাদের টায়ার দেওয়া আছে, এবারে লিস্টে I'm writing the name. প্লিজ লেট মি সে, আমি আপনার কোশ্চেনটা বুঝতে পেরেছি। আমি জানি না আমি তোমার ইউপিএসসি লিস্ট কি ঢুকে গেছে? ওখানে ইউপিএসসি নাম আছে, refer to the PSC. দেখি দাও না একটা একটা। দেখিয়ে দাও আমরা আমার কথা বলছে যে ইউপিএসসি লিস্টও থাকবে, মানে মানে municipal এন্ডে যখন কোনো মিউনিসিপালিটি না, বহরমপুর মিউনিসিপালিটি যদি one moment. উলবেড়িয়া মিউনিসিপালিটি দেখো। এখান থেকে ও এখান থেকে স্যার আমি পূর্ব বর্ধমান থেকে বলছি, সার্ভিস অ্যাক্সেসটা নিয়ে একটু যদি বলে দিতেন তাহলে ভালো হতো। হ্যাঁ বলুন, কি বলছেন? হ্যাঁ স্যার, পূর্ব বর্ধমান থেকে বলছি, সার্ভিস অ্যাক্সেস পয়েন্টটা যদি একটু দেখিয়ে দিতেন তাহলে ভালো হতো। ঠিক আছে স্যার দেখে দিন। আগে এটা একটু আরেকটা স্যার, যদি স্যার আমরা নাম লিখছি প্রত্যেকটা বাচ্চা, কিন্তু প্রত্যেকটা বাচ্চা তো অসুস্থ না, কিছু কিছু বাচ্চা অনেকটা মানে 10% অফ দেম অসুস্থ আর ম্যাক্সিমাম সুস্থ, তো ওখানে কিন্তু আমরা কোনো ডিজিজ ও ম্যাডাম লিখবো না, তাই তো? কোনো ডিজিজ কিছুই লিখবো না, আচ্ছা শোনো নাও। আমরা তো সেটা বললাম, পুরো blank জায়গা। আমরা এই সবাই কথা বলছে, ডিস্টার্ব হচ্ছে। এটা কি হচ্ছে, কার কথা বলছি গো? তোমরা কি দুটো খুলে রেখেছো নাকি? দুটো খুলে রেখেছো নাকি? যেটা বলার শুনুন, আমি 10% 5% কথাটা শুনতে, আমরা কিন্তু এতদিনের সার্ভিসে আমরা এটা জানি যে নেগেটিভ বলাটাই হচ্ছে কঠিন, ঠিক আছে? পজিটিভ বলা সহজ। মানে নেগেটিভ বলতে গেলে তোমাকে সবটাই দেখতে হবে। শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না স্যার, ভালো করে ডিস্টার্ব হচ্ছে। শোনা যাচ্ছে না, ওদের নেটের তাহলে প্রবলেম। না স্যার আটকে যাচ্ছে, শোনা যাচ্ছে বাকিরা শুনতে পাচ্ছ? ওই ব্লক বলতে পারছি না। এই অন্য কোনো জেলা করুন না, শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে স্যার। স্যার হাসপাতাল ব্লক থেকে বলছি বসিরহাট। এই যারা পাচ্ছেন না আপনারা নিজেদের সিস্টেমটা একটু দেখুন, পাশাপাশি দুটো সিস্টেম খুলে রাখবেন না, তাহলে ডিস্টার্ব হয়, মানে আপনারা কেউ শুনতে পাবেন না। যেটা যেটা বলার, স্যার হাসপাতাল থেকে বলছি ভাই দাঁড়াও, বসিরহাট। আমি একটা উত্তর দিচ্ছি। আগে প্রশ্নটা উত্তর দিচ্ছি। শুনুন, আমাকে নেগেটিভ বলতে গেলে যে কারোর কিছু নেই, আমাকে সবাইকে দেখতে হবে। তবে সবাইকে যখনই দেখতে হবে দুটো কন্ডিশন হবে, একটা তার কিছু আছে অথবা তার কিছু নেই। এবারে ম্যাক্সিমাম লোকেরই নেই, আপনাদের কথা মতো যে 10% বাচ্চার কিছু না কিছু থাকবে, তার মানে 90% নেই। তাহলে 90% তো কিছুই থাকবে না, মানে দেখলেন, দেখে তার ওই যে যেগুলো হচ্ছে বেসিক ডাটা, যেটা যে তার সবই সেকেন্ড হাইট লেন্থ মানে কিসব আছে না, হাইট এন্ড ওয়েট, এই জিনিসটা তো আপনাকে ভরতেই হবে যদি না ভরা থাকে অলরেডি। আর আপনি তাকে দেখলেন কিনা এটা আমাদের টিক দেওয়ার গল্প একটা আছে। এনএডি হবে হ্যাঁ, কাউন্ট পজিটিভ দিয়ে আপনি সেখানে লিখলেন যে এনএডি মানে নাথিং অ্যাবনরমালিটি ডিটেক্টেড, ব্যাস, বাকিটা কিন্তু জিরো হয়ে গেল, আর কিছু ঢুকবে না। কথাটা বোঝা গেল? আর যখনই আপনি পজিটিভ বলে কিছু লিখলেন, তখনই আপনার ওই পৃষ্ঠাগুলো খুলবে, তখন সে কোথায় পজিটিভ হলো সেটা আপনাকে টিক চিহ্ন দিতে হবে। Am I clear? না ও ইউপিএসসি টা পাচ্ছে না স্যার হাসপাতাল ব্লক বসিরহাট এলজিসি থেকে বলছি। আমরা এই ব্যাপারটা ক্লিয়ার হলো? সবই পিএসসি আছে ইউপিএসসি টা অ্যাড করা আছে। শুনুন, ইউপিএসসি বোধহয় এই মুহূর্তে অ্যাড করা নেই, এটা আমরা অ্যাড করে দেবো। ইউপিএসসি লিস্টগুলো আরবান ধরে ধরে করে দেবো, ঠিক আছে? দাদা উপরে ব্লকের জায়গায় মিউনিসিপ্যালিটি টাইপ করো না, তাহলে যদি পাওয়া যায়। স্যার বলছি যে যখন আমরা ফাউন্ড পজিটিভ 10, স্যার যদি ফাউন্ড পজিটিভ 10টা লিখি তাহলে কি শুধু সেই 10টা বাচ্চারই ডিটেইলস বেরোবে নাকি ভাই একটা এনএডি দিয়ে বাকিরও বেরোবে? ওগুলো রিপোর্ট সেকশনে আছে দাঁড়ান দাঁড়ান, আমার মনে হয় আপনারা এই যারা পজিটিভ তারাই বেরোবে। এই পর্যন্ত পুরোটা বুঝে গেছেন তো যে কিভাবে এন্ট্রি করতে হবে? রিপোর্ট সেকশন পরে দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা বোঝা গেছে। আমি এনএডির আগের পার্টেই তো ওটা, মানে বলতে চাইছি স্ক্রিনিং ডিটেইলস এর পার্টটাতেই তো রয়েছে, মানে যদি ফাউন্ড পজিটিভ 10টা পাই হ্যাঁ। তাহলে কি শুধু সেই 10টা বাচ্চারই ডিটেইলস লিখতে হবে, বাকিগুলো অটোমেটিক গ্রিন হয়ে যাবে না, হবে না, নাকি যে বাচ্চা প্রত্যেকটারই এন্ট্রি করতে হবে সেপারেট তাহলে তো সেপারেট। যে বাচ্চাগুলো সম্পূর্ণ সুস্থ তাদেরটাও এন্ট্রি করে আমাকে গ্রিন করে সাবমিট করতে হবে। এনএডি হয়ে গেলে তো আর ওই পৃষ্ঠাটা খুলছে না আপনার। আপনি যদি প্রথমেই বলেন যে আর কিছু নেই, তাহলে তো তাই তো আমি দেখলাম যে তার পৃষ্ঠাটা আর খুলবে না। আর যখনই পজিটিভ হবে তখন আপনার পৃষ্ঠাটা খুলবে, মানে ওই যে ডিফেক্ট গুলো আছে, তাই তো আমি দেখলাম। ওটা আবার দেখে দাও তো। আমি একটা এনএডি দেখিয়ে দিচ্ছি। আমার এই একই স্কুলে ক্লাস 6 এর একটা বাচ্চা,
আপনারা ওখানে মিউট করুন, আগে দেখুন ডেটটা কিন্তু সিলেক্ট করবেন অবশ্যই, স্ক্রিনিং ডেট দিয়ে সার্চ করতে হবে। আমি আরেকটা বাচ্চাকে দেখলাম, দেখার পর আমি ওয়েট, সব বাচ্চাকে কিন্তু দেখতে হবে, যদি সব সেদিন কোনো বাচ্চা অ্যাবসেন্ট থাকে তারটা ঠিক হবে না অটোমেটিক্যালি। এই আমি একইভাবে এন্ট্রি করছি, ওয়েট, হাইট, বিএমআই ক্লাসিফিকেশন, ওয়েট ফর হাইট ক্লাসিফিকেশন, এগুলো তো ম্যান্ডেটরি, পিটিং ইডিমা। প্রেসারটা ম্যান্ডেটরি নয়, আপনি করলেও করতে পারেন, না করলেও অসুবিধা নেই। ভিসান ইকুইটিটা করবেন, করে আমি ধরলাম বাচ্চারা সুস্থ আছে, কিছুই পেলাম না, তখন আমি এমএইচটি কনক্লুশনে যাব, এখানে এনএডি সিলেক্ট করব। দেখুন এনএডি করলে কিছুই আসছে না। আর একটা আমি তবু দেখিয়ে দিচ্ছি, দেখুন পজিটিভ ফাউন্ড যখন করবো তখন একটা পেজ খুললো, তার মধ্যে আছে রেফার না কনসাল্ট। কনসাল্ট মানে আপনি করেছেন, কনসাল্ট মানে আপনি নিজে করেছেন স্পটে। আমি আবার এখানে এনএডি সিলেক্ট করলাম, কনসালটেশন কিছু দেওয়ার দরকার নেই, কারণ কিছুই সে অসুবিধা তার নেই, আমি কিছুই দিচ্ছি না। এখানে এটা হবে গ্রিন, করে আমি সাবমিট করব। ওই গ্রিন গুলো Stay in the same class? ওগুলো করে দাও না, গ্রিন গুলো নিজে থেকে হবে, আচ্ছা, এখানে এনএডি হলে গ্রিন নিচে থেকে। তাই তো। আমি একটা জিনিস বলেছিলাম যে এখানে তো বহু বাচ্চা না একই রকম হয়, যদি যেগুলো আমি করে ফেলছি, আমি তো একই স্কুলে একই মানে একদিন হয়তো হচ্ছে না, দ্বিতীয় দিন যাচ্ছে, হ্যাঁ সেই বাচ্চাগুলো যদি একটা আলাদা কালারে মার্ক করা থাকে, তাহলে সেইগুলো আমি খুলবো না, করতে পারছি হ্যাঁ সেটা পপ করে দেবো। অলরেডি ধরো ফার্স্ট ভিজিটে হয়ে গেল, সেকেন্ড ভিজিটে কালার হয়ে গেল, আমি একসাথে দেখলামই না, হয়তো একই বাচ্চার নাম আর একটা আমার তোমার একটা ক্লাসে অনেক বাচ্চা আছে, একদিন হচ্ছে না দুদিন হচ্ছে, তা সেটা যাতে এ করা যায়, আমার সহজে করা যায়। হ্যাঁ পরের দিন আর বাকিটা আসবেই না। হয়তো আজিজ মল্লিক দুটো বাচ্চার নাম, হ্যাঁ আমি একটা করলাম, পরে আজিজটা আবার ওখানে করে দেখতে হবে যেটা সত্যি ওর এন্ট্রি হয়েছে না হয়নি। এগুলো আমরা মানে এখন ধরতে পারছি, এটা করে দেওয়া হবে। আচ্ছা, বুঝতে পেরেছেন এই পর্যন্ত? স্যার, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে বলছি। হ্যাঁ বলুন। স্যার, স্কুলে কিন্তু আমরা যখন গিয়ে এটা করব, তখন যদি এমন কিছু বাচ্চা থাকে যে ওই ক্লাসে পড়ে কিন্তু নামটা এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আমাদের করণীয়টা কি হবে? আমরা কি অ্যাড করতে পারবো নাম? অ্যাড করারও প্রভিশন আছে, ঠিক আছে। এখানে আপনি নিজে পুরো এটা এন্ট্রি করে করতে পারেন, কিন্তু সেটা এখন আপাতত বন্ধ করা আছে, ঠিক আছে। এটা এখন যদি আপনি কোনো স্টুডেন্টকে না পান, জেনারেলি এটাই হবে, স্টুডেন্টকে পেয়ে যাবেন, কিন্তু যেটা হতে পারে যে ক্লাসটা 2 এ উঠে গেছে কিন্তু 1 এ শো করছে, বুঝতে পারছেন, এটা হতে পারে। স্কুল ডিপার্টমেন্টের পোর্টাল থেকে তো আমরা মানে নিয়েছি, আর স্কুল ডিপার্টমেন্ট আপডেট না করলে আমরা সেটা মানে আগের ক্লাসে দেখতে পাবো, সেগুলো পাবো। একটা ব্যাপার। আর নতুন বাচ্চার নামও স্কুল ডিপার্টমেন্ট আপডেট না করলে আমি দেখতে পাবো না নরমালি। এটা আমরা কথা বলছি, যদি ওনারা ওদের কোনো অসুবিধা না থাকে, আমরা হয়তো নিজেরা লোকালি মানে অ্যাড করে নিতে পারি, অ্যাড করে নিতে তখন আমরা এটা অ্যাড করার প্রভিশনটাকে অন করে দেবো, বাট প্রভিশন ইজ দেয়ার। আর স্যার, পার ডে এন্ট্রির ক্ষেত্রে কোনো টার্গেট মানে ফিক্স থাকছে কি? ধরুন আমার কোনোদিনও দেখা গেল দুটো এমও মিলে 160টা বাচ্চা দেখে ফেলেছে, তখন ওই 120 পরে 40। না আমি বলছি এটা একটা নর্মস আমাদের একটা আছে, বুঝলেন তো, যে একটা একজন এমও যদি থাকে, একটা টিমে দুজন এমও থাকে, তাদের একটা নর্মস আছে যে পার ডে অ্যাটলিস্ট 100টা দেখবে, অ্যাটলিস্ট, বুঝলেন তো। তাতে তার উপরটা কিন্তু খুব বেশি নেই। আপনি যদি অনেকটা সময় ধরে দেখেন বা অনেকটা সময় দেন, আপনি 140টা দেখলেন, 150টা দেখলেন, আই থিঙ্ক দেয়ার ইজ নো হার্ম, ঠিক আছে। কিন্তু আমরা যখনই মানে এটাকে রিভিউ করব, তখন কিন্তু আমি দেখবো যে কতজন ডাক্তারবাবু সেখানে গেছিলেন, তারা কতজন বাচ্চাকে দেখেছে। তারা যদি দেখা যায় যে একজন ডাক্তারবাবু ছিলেন, তিনি 60টা কি 65টা দেখেছে, কোনো অসুবিধা নেই, কারণ তার তো ওটাই টার্গেট ছিল, সেটা আমরা এখান থেকেই পেয়ে যাবো। এখন আমরা ওটাই করার চেষ্টা করি। আর যদি দুজন থাকে, দুজনের ফুল টিম যায়, তখন আমরা দেখবো যে অ্যাটলিস্ট 120 হয়েছে কিনা, এটাই হচ্ছে আমাদের নর্মস, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি একটা কথা বলছি। ব্লক বসিরহাট হেলথ ডিস্ট্রিক্ট থেকে বলছি। একটা জায়গাতে একটু বুঝতে পারছি না, ওই যেখানে বলছেন না যে ওই বাংলা শিক্ষা পোর্টালটা পুরোটা আপডেট হয়নি বলে ওই পুরোনো ক্লাসটা দেখাবে। এবারে ধরুন আমি ক্লাস 6 এর একটা স্টুডেন্টকে দেখলাম, দেখার পরে ওই ডু ইউ ওয়ান্ট টু স্টে ইন সেম ক্লাস, ওখানে আমি কনফার্ম করলাম। কনফার্ম করার পর আমি যদি অন্য ক্লাসের বাচ্চা, ধরুন ওই ক্লাসটা দেখা কমপ্লিট হয়ে গেল, আমি ধরুন এরপর 7 বা 8 একটা বাচ্চা দেখবো, তখন সেই ক্লাসটা কিভাবে চেঞ্জ করবো, ওই জায়গাটা যদি একটু বলে এই দেন। তো উপরে একদম উপরে দেখুন, সিলেক্ট ইনস্টিটিউট, স্কুলের নাম, তার পাশে এখন ক্লাস আছে, ক্লাস। এখানে 1 2 প্রি প্রাইমারি সব দেওয়া আছে 12 পর্যন্ত, ওখানে 7টা সিলেক্ট করবেন আবার।
আচ্ছা 7 সিলেক্ট করে আবার সার্চ করে আচ্ছা। সার্চ করবেন, অসুবিধা দিলে আবার বাচ্চাগুলো পাবেন। তাহলে অর্ণব ওই দুটো জিনিস হলো, ঠিক আছে। একটা হচ্ছে আমি হয়তো একটাই আচ্ছা। ক্লাস ধরে দেখছি, হ্যাঁ ওটা কালার মার্ক। আর কিছু বলবো দেখা হয়ে গেছে সেই সেশনে, তাকে যেন পরে আর কিছু বলা যদি বলতে চান তাহলে বলুন, আমি পরে রিপোর্টে যাব। আর আরবানটা ঢোকাতে হবে, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ ওইগুলো স্কুলের নাম ইউপিএসসির নামগুলো লিস্ট ঢোকাতে হবে। আচ্ছা, ওই আপনারা একটা প্রশ্ন করলেন না যে পার ডে এনি টার্গেটটা কত, স্যার তো বললেন, আমি একটা বলে দিই, যেটা আমি এখন করছি আর কি, ওটা আমি বলছি। এখনো পর্যন্ত এই সেশনটা কিন্তু মান্থ ওয়াইজ খোলা আছে, দেখবেন ওপরে জানুয়ারি 1 থেকে 31 পর্যন্ত সেশনটা করা আছে। সেই জন্য আপনি মান্থের যে কোনো সময় এই ডেটটাও ব্যাক ডেটে করা যায়। আমি যখন ইচ্ছা করলে 3 তারিখেও এন্ট্রি করতে পারছি। দেখতে পাচ্ছেন স্ক্রিনিং ডেট কিন্তু চেঞ্জ করা যাচ্ছে, মানে আপনি জানুয়ারির মধ্যে যেদিন খুশি এন্ট্রিটা করতে পারবেন। না সেটা তো এন্ট্রি করা, কিন্তু ও বলতে চাইছে আমি একদিনে যদি 120 থেকে 140 থেকে পেলি, সেটা আমি পারবো কিনা, এটাই বলতে চাইছি। না উনি পোর্টালে টার্গেট না ওটাই জিজ্ঞেস করছেন, এই পোর্টাল এন্ট্রিটা কত। না ওটা উনি জিজ্ঞেস করেনি, উনি 120 জায়গায় 140 দেখে ফেলেছেন সেই দিন। ও আচ্ছা মানে মানে আমি ঠিক বলছি তো, যিনি প্রশ্ন করলেন শিলিগুড়ি থেকে প্রশ্ন হ্যাঁ করেছেন। স্যার, আমাদের কিন্তু এরকম ব্যক্তিগত মানে প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়ে প্রায়ই হয় যে একদিনের টার্গেট আমাদের কমে যায়, অন্য দিনের টার্গেট অনেক বেশি হয়ে যায়, ও আচ্ছা তাতে গিয়ে মান্থলি আমাদের টার্গেটটা ম্যাচ হয়। হ্যাঁ, এবং এখানে তো লোকাল monthly হবে হলিডে ultimately। থাকে, হরতাল হ্যাঁ, থাকে, ওই দিন এখানে- আমরা হয়তো গিয়ে ঠিক আছে, ওটা তো ভীষণ কম পেলাম। অসুবিধা খুব একটা হবে না, মানে ওটা হবে। তবে এখানে একটা শুনুন, এই প্রোগ্রামের যেটা সবচেয়ে বড় জায়গা আছে, যেটা আমরা বোধহয় সবাই করে উঠতে পারি না, যারা পারেন তারা কিন্তু ভালো রেজাল্ট পান। সেটা হচ্ছে স্কুলের, দেখুন স্কুল একটা আলাদা ডিপার্টমেন্ট, তাদের নিজস্ব কিছু নর্মসে স্কুল চলে, সব বাচ্চা আসে কি আসে না। এমনও আমরা জানি যে বাচ্চা আছে, তারা সব বাচ্চাকে একদিনে বসাতে পারে না, তারা হয়তো সেটা কিছু সিস্টেম করে রেখেছে যে আমরা মানে এইভাবে আসবেন। এইগুলোর মধ্যে তো আমরা ঢুকতে পারবো না। আমাদের যেটা ব্যাপার যে এই ক্লাসে 100টা বাচ্চা আছে, আমরা 100টা বাচ্চাকেই দেখতে চাই। এবারে আপনারা যেটা ফেস করবেন বা করেন এখন, সেটা হচ্ছে গিয়ে 100টা বাচ্চা পেলেন না, ঠিক আছে, আপনি 100টা থেকে কম পেলেন। এখন সেটা হচ্ছে, শুনুন এই জিনিসটা তখন হয়তো ওরা বললো যে না, ওরা যেদিন এসছিল আমাদেরকে বলে আসেনি, আমাদের সমস্ত বাচ্চাকে আমরা খবর দিতে পারিনি। এই জায়গাটা প্লিজ একটু ওয়েট করুন। যেটা আমাদের কাছ থেকে, মানে এটা অলরেডি এই নর্মসটা আছে আর কি, যে প্রায়র ইন্টিমেশন, এই প্রায়র ইন্টিমেশনটা কিন্তু অনলাইনে নিশ্চয়ই সিস্টেম থাকবে বা কিছু থাকবে, হোয়াটসঅ্যাপে একটু গ্রুপেও মানে আর আমাদের টিচারদের সঙ্গে গ্রুপ টুপ থাকা উচিত, মানে স্কুলগুলোর সঙ্গে। তারা হচ্ছে অ্যাটলিস্ট এটা 8-10 দিন আগে যেন স্কুলগুলোকে জানিয়ে দেওয়া যায় যে অমুক দিন অমুক সময় হচ্ছে আমার ভিজিটটা হবে। এইটা যদি আপনারা যত মেটিকুলাসলি করতে পারবেন, ততই কিন্তু আপনার স্কুলের অ্যাটেন্ডেন্সটা পাবেন। সে অন্যদিন স্কুলে আসছে কি আসছে না, আমার সেটা খুব একটা হেডেক নয়, সেটা তাদের স্কুল ডিপার্টমেন্টের মাথা। কিন্তু আমরা তো সব দিন যাচ্ছি না, আমরা একটা শিডিউল ধরে বছরে একবার যাচ্ছি একটা স্কুলে। অতএব সেই ডেটটা যদি আমি ওয়েল ইন অ্যাডভান্স করি, দরকার হলে দুবার জানাই, যে আমি 15 দিন আগে একবার জানালাম, আবার 4-5 দিন আগে অ্যাডভান্স একটা জানালাম, পারলে আগের দিনও একবার জানালাম যে আমি কালকে আজবার শিডিউল আমরা যাচ্ছি। কারণ অনেক সময় অনেক কারণে কিন্তু শেষ মুহূর্তে গিয়েও শিডিউল চেঞ্জ হয়, মানে হতে হয়, একটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, স্কুল ছুটি পড়ে গেল, এসব তো হয়। তো এই জিনিসগুলো যত মেটিকুলাসলি আপনারা করতে পারবেন, মানে ততই কিন্তু আপনার স্কুলে আমাদের ভিজিটার দিন তাদের অ্যাটেন্ডেন্স কিন্তু আপনি এনশিওর করতে পারবেন। আমি নিশ্চয়ই মানে ক্লিয়ারলি ব্যাপারটা বোঝাতে পারলাম যে এই জায়গাটা কিন্তু আমাদের মনে হয় অ্যাজ এ প্রোগ্রাম ম্যানেজার প্রত্যেকের এটা ভাবা উচিত, এটা আপনারা দেখবেন, এটা একটা বড় ইন্ডিকেটর। স্যার ডায়মন্ড হারবার 1 থেকে বলছি। হ্যাঁ বলুন। স্যার কোনোদিন আমাদের দেখা যায় অনেক স্কুলের স্ট্রেংথ 80-90 এরকম, তো সেদিন হয়তো দুটো সেন্টার ভিজিট করতে হয়, দুটো স্কুল, প্রাইমারি স্কুলের কথা বলছি। সেক্ষেত্রে এখানে দুটো স্কুল একই দিনে আমরা এন্ট্রি করতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ করা যাবে, নেমে হবে বাবা, তুমি আবার সেই স্কুলটাকে খুঁজে তার নামে চলে গেলে দুটো কেন তিনটেও করা যাবে যদি প্রয়োজন হয়। হ্যাঁ তিনটে স্যার পূর্ব বর্ধমান থেকে বলছি। বলুন। হ্যাঁ বলছি কিছু কন্ডিশন তো আপনারা বললেন যেগুলো অটোমেটিক দিয়ে যাবে, যেমন এনইডি দেখলে গ্রিন হয়ে যাবে, বিএমআই এর পরে বিএমআই যেমন ক্যালকুলেট করে সেগুলো বাকি ফিল্ড গুলো আর এন্ট্রি করতে হবে না, এগুলো তো সব সত্যি। কিন্তু স্যার প্রথমে একটা কথা বলেছিল মাতৃমা পোর্টালে গিয়ে আমাদের দিদিরা ইন্টেরিয়ারে কাজ করে, তো আমাদের অনেক স্কুল ইন্টেরিয়ার যেখানে ধরুন নেট নেই,
আমার 70টা বাচ্চা, তাহলে এই 70টা বাচ্চার রেকর্ডটাকে তো আমাকে ম্যানুয়ালি তুলতেই হলো পরে অফলাইন করার জন্য। তাহলে আপনি স্যার শুরুতে বললেন কাজ কমলো, আলটিমেটলি কি সত্যিই কমলো? বাবা আমি এটা বুঝতে পারছি না, আমি সব জায়গাতে নেট নেই, এগুলো হচ্ছে হাইপোথেটিক্যাল কোশ্চেন, ঠিক আছে? কারণ তুমি সব তো জায়গায় বলিনি স্যার। প্লিজ তুমি তো এখন কাজটা করছো, সবটাই অফলাইনে করছো। তোমার যদি 10টা স্কুল থাকে তোমার ব্লক মানে এলাকায়, তুমি 10টা স্কুলের হয়তো তোমার কন্ডিশনটা একটা স্কুলে আছে, তারপর 9টা স্কুলতে কাজটা কমলো, একটা স্কুল তা ধরে নিলাম তোমার দরকার খাতিরে যে তুমি করতে পারলে না। এখন তো আমরা একটা ব্লক করে শুরু করছি, না যে না, ব্লক না ওটা হাইপোথেটিক্যাল প্রশ্ন করছে সে, কাজ কমলো, ডেফিনেটলি কাজ কমলো। আর তোমার যদি একদম মোমেন্টস ল্যান্ডে তুমি থাকো যে তোমার কোনো নেট নাই, আমি জানি না পশ্চিমবঙ্গে তুমি কোথায় আছো, তাহলে হচ্ছে মানে তোমার কাজ কমবে না, তুমি এখন যেভাবে করছো সেভাবেই করবে, এই হচ্ছে ব্যাপার। এবং সেকেন্ড যে অপশনটা আমরা আলোচনা করলাম সেটা আমরা স্যারদের সঙ্গে আলোচনা করবো, এটা পোর্টালটা একটু যখন stable পোর্টালটা চেঞ্জ হবে আমরা ওই অফলাইনে এন্ট্রি করে পরে যেখানে সে নেট পাবে সেখানে অটোমেটিক্যালি ওখানে মানে আপডেট হয়ে যাবে, সেই সুবিধাটাও আমরা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আই থিঙ্ক এটা নিয়ে আমার মনে হয় এখন ভাবার কোনো কারণ নেই। কি বলবো নেক্সট তাহলে আর হইলো তা তো আমাদের স্যার আমাদের প্রশাসন সেক্রেটারি স্যার এসছেন, স্যার মানে একটু তার ওনার মানে কথা বলবেন, তারপর যদি আবার নতুন করে প্রশ্ন থাকে তখন করবেন প্লিজ। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছিলাম যে আমরা প্রথম থেকে নিশ্চয়ই আপনারা পুরোটা দেখেছেন, এই পোর্টালটা অনেকদিন আগে থেকেই আমরা চালু করার চেষ্টা করছি। তো হাওড়ায় আমরা পাইলট প্রজেক্টও করেছি এবং যথেষ্ট ভালো রেসপন্স আমরা পেয়েছি। এখন আমরা যেটা এখন টার্গেট নিয়েছি যে প্রত্যেকটা জেলাতেই অন্তত একটা করে ব্লকে এই পোর্টালটা চালু করা, এবং যতই প্রথম দিকে আপনাদের এটা মনে হবে যে হয়তো সমস্যা হতে পারে, ডবল খাটনি, কিন্তু আপনারা মাথায় রাখবেন যে এই জিনিসটা কিন্তু ফিউচারে আপনাদের কাজকে কমাবে। ইমিডিয়েটলি যদি কোনো জায়গায় যেটা আপনারা বলছেন যে নেট নেই বা কিছু নেই, যেগুলো সমস্যা আছে, এই ধরনের টিদিং ট্রাবলস যে কোনো নতুন সিস্টেম ইন্ট্রোডাকশনের ক্ষেত্রেই একটু হয়। সেই ক্ষেত্রে প্রথমে যে ব্লকে চালু করবেন সেটা দেখে নেবেন সেই ব্লকটাতে যেখানে ইন্টারনেট কানেক্টিভিটি ভালো, এই ধরনের রিমোট এরিয়ার স্কুল কম, সেই ধরনের ব্লকগুলোকে প্রথমে চুজ করবেন। তাহলে সেই ব্লকে আমরা চালু করে সবাই এই সিস্টেমটা সম্পর্কে ভালো করে জেনে নিলেন, তারপর আমরা বাকিগুলোতে এটাকে রোল আউট করে দেবো। সুতরাং প্রথমেই আমরা যদি একটা নেগেটিভ অ্যাটিটিউড নিয়ে এগোই তাহলে কিন্তু করতে পারবো না, আমাদের একটা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে এগোতে হবে। মনে রাখবেন যে অনলাইন সিস্টেমে ইন্ট্রোডাকশন চলে যাওয়া এটা কিন্তু আমাদের যে কোনো গভর্নমেন্ট প্রোগ্রাম, যে কোনো গভর্নমেন্ট স্কিমের ক্ষেত্রেই ধীরে ধীরে হয়েছে, সেটা আপনারা দেখেছেন সব জায়গাতেই হয়েছে। মাতৃমার ক্ষেত্রেও অনলাইন সিস্টেম আমরা চলে গেছি, সব জায়গাতেই হয়েছে। এবার মাতৃমাদের যে ফ্যাসিলিটিগুলো আছে সেই ফ্যাসিলিটিগুলো এখানে ইন্ট্রোডাকশন হবে। কিন্তু এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস কি আছে আরবিএসকে এর ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সঙ্গে কিন্তু আমরা রিয়েল টাইমে ডেটাটাকে আমরা ইন্টিগ্রেট করতে পেরেছি এপিআই এর মাধ্যমে। দ্যাট ইজ এ বিগ ইনোভেশন। সুতরাং যে ডেটাটা নিয়ে আপনারা কাজ করবেন সেই ডেটাটা কিন্তু আপ টু ডেট ডেটা হবে। অনেক সময় ম্যানুয়ালি যেটা হয় সেটা নিয়ে কাজ করতে সমস্যা হয়, এক্ষেত্রে কিন্তু আপ টু ডেট ডেটা নিয়ে কাজ করতে পারবেন। সুতরাং যে ডেটাটা হবে তার কোয়ালিটিটাও অনেকটা ভালো হবে। ডেটা কোয়ালিটি ইমপ্রুভমেন্টটা আমাদের একটা অন্যতম উদ্দেশ্য। এবং আমাদের এর আরো একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, অলরেডি কিন্তু স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের কথা হয়েছে, আমরা একটা চিঠিও করেছি যে হাইট ওয়েট এই দুটো প্যারামিটার যেহেতু সমস্ত স্টুডেন্টের নেওয়া দরকার এবং সেটা খুব টেকনিক্যাল এক্সপার্টাইজ কিছু লাগে না, সুতরাং আমরা অলরেডি এটা রিকোয়েস্ট করেছি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে যে তারা স্কুল টিচারের মাধ্যমেই যেন এটা করে রাখেন। যেহেতু করে রাখছেন তাহলে আপনারা যখন আরবিএস কে টিমরা যখন স্কুলে যাচ্ছেন তখন এই অ্যাডিশনাল খাটনিটা করতে হবে না আশা করছি। হয়তো প্রথমেই সবগুলো জায়গায় হয়ে উঠবে না, কিন্তু ধীরে ধীরে এটা স্কুল টিচারদের একটা প্র্যাকটিসের মধ্যে চলে আসবে এবং তখন তাহলে আপনারা আরো বেশি করে এই আমাদের হেলথ স্ক্রিনিং গুলোতে ফোকাস করতে পারবেন। তা ধীরে ধীরে আমাদের এই যে হেলথ প্যারামিটার গুলো যেগুলো আছে 4Ds যেটা আমরা বলি, সেটাকে যেমন স্ক্রিনিং করবেন, তার সাথে সাথে আপনারা জানেন চোখের আলো একটা খুব গুরুত্বপূর্ণ প্রোগ্রাম রয়েছে। সেখানে আমাদের বাচ্চাদের প্রিলিমিনারি আই স্ক্রিনিং করা, মানে আই স্ক্রিনিং বলতে এমটি অপটোমেট্রিস্টরা করবেন ডিটেইলে স্ক্রিনিং, পাওয়ার চেকিং টেকিং ইত্যাদি, কিন্তু কোন কোন বাচ্চাগুলোর আইসাইটের প্রবলেম আছে সেগুলো আপনাদের এখানেই প্রভিশন রয়েছে। সেটা আপনারা এফেক্টিভলি করতে পারলে সেই ডেটাটাকে আমরা ওখান থেকে, এটা অনলাইন সিস্টেমের সুবিধে হচ্ছে, আমরা এক্সট্রাক্ট করে নিতে পারবো, করে সেগুলোকে আমরা হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে সেই বাচ্চাদেরকে এমটি অপটোমেট্রিস্টদেরকে আমরা কিন্তু আরো বেশি এফেক্টিভলি ইউজ করতে পারবো। যেসব বাচ্চাদেরকে আরবিএস কে বার করলো যে তারা একটু দেখতে অসুবিধা হচ্ছে, তাদেরকে ডিটেল স্ক্রিনিং করে চশমা দেওয়ার ব্যাপারটা। সুতরাং সব দিক দিয়ে দেখতে গেলে বিভিন্ন আমাদের ডিপার্টমেন্টের সঙ্গে কনভার্জেন্স, ইভেন আমাদের ডিপার্টমেন্টের মধ্যেও যে বিভিন্ন স্কিম রয়েছে সেগুলোর মধ্যে কনভার্জেন্স, সবগুলোতেই কিন্তু এটা সুবিধা হবে। আরেকটা আপনার এটা এই সিস্টেমটার একটা বড় অ্যাডভান্টেজ যেটা আমি নিশ্চয়ই আপনারা দেখিয়েছেন, সেটা হচ্ছে হেলথ কার্ড। যে হেলথ কার্ডটাও তো আপনাদেরকে দেখাবে এরপরে। হেলথ কার্ডের যে সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে আগে যেটা ছিল একটা হেলথ কার্ড সেটা হারিয়ে যেতে পারে,
সেটা নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু অনলাইনে হেলথ কার্ডটা থাকার সুবিধা হচ্ছে যে কোনো সময় আমরা এই হেলথ কার্ডটাকে বার করতে পারবো পিডিএফ ফরম্যাটে, সেটাকে আমরা প্রিন্ট আউট করতে পারবো। কারো যদি হারিয়ে যায় বা মিউটিলেটেড হয়ে যায় সেক্ষেত্রেও রেকর্ডটা কিন্তু থেকে যাবে। এইটা একটা খুব বড় অ্যাডভান্টেজ আমাদের অনলাইন সিস্টেমের। সুতরাং আপনারা প্লিজ একটা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে এই অনলাইন সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করুন। উই আর হোপফুল দ্যাট ডেফিনেটলি ইট উইল হেল্প ইউ, হেল্প দ্য ডিপার্টমেন্ট অ্যান্ড হেল্প দ্য citizens of the school children to a great extent. এটুকুই আমার বলার ছিল। পরে রিপোর্টটা একটু দেখি দাও। স্যার আমরা রিপোর্ট চলে যাচ্ছি। হ্যাঁ স্যার দুটো কথা জিজ্ঞাসা করবো স্যার। হ্যাঁ বলো স্যার বলছি যেখানে অ্যানুয়াল টার্গেটটা সেট করা হলো সেখানে স্যার মানে এডাব্লিউসি বা স্কুলের যে কতগুলো এডাব্লিউসি বা কতগুলো স্কুল টার্গেট মানে সারা বছরে কভার করতে হবে সেই টার্গেটটা স্যার কোন বেসিসে ঠিক হবে? মানে মনে করেন একটা ব্লকে 700টা এডাব্লিউসি আছে, এবার সে কি 700টা এডাব্লিউসি তার টার্গেট হবে নাকি যে সে কয়টা এডাব্লিউসি সারা বছরে কভার করতে পারবে সেটা তার টার্গেট হবে? হ্যাঁ টার্গেট তো হবে পুরোটাই, এবারে তোমার অ্যাভেলেবল টিম অনুযায়ী তোমাকে সেটাকে ভাগ করতে হবে, তাই না? টার্গেট তো আপনারা এখনো সেট করেন, তার সঙ্গে তো অনলাইন সিস্টেমে তো নতুন কিছু হচ্ছে না, আপনারা তো এমনিতেও টার্গেট সেট করেন। মানে আলটিমেটলি কি হবে, তুমি যখন বলবে যে আমি এক বছরে 700টা আমরা সেটা করতে পারলাম না, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু, কিন্তু টার্গেট তো তোমার 700ই। সেরকমই স্যার স্কুলের বাচ্চার ক্ষেত্রেও যতগুলো স্যার বাচ্চা এনরোল থাকবে সেটাই টার্গেট হবে, ওটা দেখতে পারবো সেটা টার্গেট হবে না। না সেটা টার্গেট পরে চেঞ্জ করা যাবে তো, তোমার টার্গেট করলে পরে যদি দেখা যায় যেটা বেশি হয়ে গেল। আমি বলে দেবো? হ্যাঁ আচ্ছা আমি বলে দিচ্ছি, ধরুন আমার ব্লকে 294টা আইসিডিএস, আমার দুটো টিম MHT1 আর MHT2, আমরা জিপি ওয়াইজ ভাগ করেছি। আমার জিপি অনুযায়ী আমার টার্গেট হচ্ছে 110, যেটা আমি এন্ট্রি করলাম 110 হচ্ছে আমার আইসিডিএস। তাকে আমি গাইডলাইন অনুযায়ী সেটাকে দুবার ভিজিট করবো বছরে, সেই জন্য ভিজিট 1 আমি লিখলাম 110, ভিজিট 2 লিখলাম 110। হয়তো আমি সারা বছরে পারবো না করতে, হয়তো ফার্স্ট ভিজিটটা কমপ্লিট করবো 110টা, কিন্তু সেকেন্ড ভিজিট হয়তো 90 গিয়ে আটকে যাবো, কিন্তু সেটা আমি করতে পারলাম, অ্যাচিভ করতে পেরেছি ওইটা। কিন্তু আমার টার্গেট কিন্তু যা ব্লকের MHTর যতগুলো সংখ্যা সেটাই হবে। সেটা তো আমি বললাম, সংখ্যা তো পুরোটাই হতে হবে। পরের প্রশ্ন সার্ভিস অ্যাক্সেসটা আরেকবার বলবেন প্লিজ, ওটা সার্ভিস অ্যাক্সেস এখনো বলা হয়নি, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে, তাহলে আমি এটা শুরু করবো আবার। বীরভূম থেকে স্যার বলুন। স্যার বীরভূম থেকে বলছিলাম যে আমাদের দুটো এখানে সমস্যা হচ্ছে, যে যিনি দেখাচ্ছিলেন উনি দেখালেন যে 6 এর যে বাচ্চাটা পড়ে সেটা আমরা খুঁজতে গেলে এখন পাবো 7 এ, সেই অনুযায়ী তাহলে আমরা ভুল বলছেন, আগের বছরে পাবে তো না, 6 এর বাচ্চা 7এই পাবে এখন। হ্যাঁ 6 এর গুলো আমরা 7 এ পাচ্ছি, মানে 5 এরটা 6 এ পাচ্ছি, আগের বছরের ডাটা এটা। সেই অনুযায়ী আমরা যখন কোনো প্রাইমারি স্কুলে যাব তাহলে তার প্রি প্রাইমারিটা কিন্তু আমরা পাবো না, তাহলে ওই বাচ্চাদের এন্ট্রিও করতে পারবো না। আমি বলছি শুনে নিন, নেক্সট ফিনান্সিয়াল সেশনটা আপডেট হয়ে যাবে যখনই আপনাদের ফিনান্সিয়াল সেশন স্টার্ট হবে। মানে ধরুন জানুয়ারিতে যদি ডেটাটা আপডেট হয়, সঙ্গে সঙ্গে জানুয়ারিতেও পোর্টালটা আপনারা এফেক্ট পাবেন, ঠিক আছে? এবার যদি কোনো কারণে বাচ্চা আপনারা না পেয়ে থাকেন, যেটা স্কুলের ডেটা যদি এন্ট্রি না থাকে, সেটা আপনারা এখানে যাতে ম্যানুয়ালি এন্ট্রি করতে পারেন সেই প্রভিশনটাও রাখা হবে, বুঝতে পারছেন? এবার ধরে নিলাম কখনো কি হয় যে স্কুলের ডেটা, যে স্টুডেন্টটা 5-এ পড়ছে সে 6-এ উঠে গেছে, কিন্তু স্কুল পোর্টালে আপডেট হয়নি কোনো কারণে, সেক্ষেত্রে যেটা হবে আপনি সেটাকে আপগ্রেড করে নিয়ে আপনার সিস্টেমটাকে এন্ট্রি করতে পারবেন, মানে আপনার এন্ট্রিটা আটকালো না, আপনি তাকে আপগ্রেড করতে পারছেন। আর এবার ধরুন যে 5-এ পড়ছে তার ডেটাটা হয়তো সেখানে নেই কোনো কারণে, মানে ধরুন 100টা বাচ্চা আছে, 90টা এন্ট্রি হয়েছে, 10টা ওই স্কুল পোর্টালে এন্ট্রি হয়নি, তাই আপনার কাছেও আসেনি। তাই সেই 10টা যদি এন্ট্রি না হয়ে থাকে, সেই 10টা আপনি এন্ট্রি করেও স্ক্রিনিংটা কমপ্লিট করতে পারেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হবে, আপনি 99% ডেটা কারেক্ট পাবেন। আর একটা হচ্ছে আমরা যখন অঙ্গনবাড়িতে যাই তখন স্থানীয় কিছু স্কুল ছুট কিছু মেয়ে বা স্থানীয় কোনো বাচ্চার হয়তো বড় দিদি বা দাদা তারাও আসে তাদের কোনো সমস্যা নিয়ে আমাদের কাছে দেখাতে, এতদিন আমরা সেটা খাতায় লিখছিলাম, সেই বাচ্চাদের আমরা তাহলে এন্ট্রিটা কিভাবে করব?
বা ওটা কি এন্ট্রি এডাব্লিউসি তে স্কুলের পার্টটা হচ্ছে আপনারা লাইন লিস্টিং করতে পারছেন, যেহেতু স্কুলের বাচ্চাদেরকে আপনারা পাচ্ছেন। এডাব্লিউসি পার্টটা আপনারা লাইন লিস্টিং এন্ট্রি করতে হচ্ছে না আপনাদেরকে। ওটা আপনারা যেমন মান্থলি এন্ট্রি করতেন, করে ব্লককে পাঠাতেন, ব্লক আবার সেটা কম্পাইল করে ডিস্ট্রিক্টকে পাঠাতো। সুতরাং এডাব্লিউসি পার্টটা সামারি এন্ট্রি হবে। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে এটা ধরুন বলতে কমিউনিটি আমি বুঝতে পেরেছি, আমি দাদাকে বলছি ব্যাপারটা। এটা হচ্ছে স্কুল ড্রপ আউট, এটা কিন্তু ICDS 6 to 18 আইসিডিএস এর যে মেয়েরা থাকে স্কুল ড্রপ আউট না, ওই প্রক্রিয়া আমরা এখনো দিইনি। ওটা ম্যানুয়ালি রাখবেন, যদি কিছু এরকম কেস আসে ম্যানুয়ালি রাখবেন। আমরা পরবর্তীকালে চিন্তা করছি কি করা যায়, ঠিক আছে? দেখুন এখন তো স্কুলের আমরা বলছি, আউট অফ স্কুলের আমরা দেখছি। ওটা আস্তে আস্তে আপগ্রেড হবে। এখন তো এগুলো সব ডেমো এন্ট্রি করবেন। রিপোর্ট তো যেমন পাঠাচ্ছেন সেরকম পাঠাতেই হবে এখনো পর্যন্ত। এখন রিপোর্ট পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে না, যেমন আপনারা এন্ট্রি করতে পারি সেই অপশনটা দিলে খুব ভালো হয় হ্যাঁ আমাদের। আসবে আপগ্রেড হলে অপশনটা আসবে। ওই অ্যাড এর অপশনটা দিলে সব এন্ট্রি করা যাবে তখন। ঠিক আছে, আমরা Sir, what about sub-center visit? Monthly, twice Hello, sir. sub-center visit. We have the child from all the age groups there. ওদেরকে আমরা কিভাবে দেখাবো? ওদেরকে according to age ভাগ করবো, কিন্তু ওদেরকে না আমরা স্কুলে ফেলতে পারবো না পার্টিকুলার আঙ্গনওয়াড়ি। একই জিনিস বলছি। কিভাবে ওদেরকে দেখাবো? সেন্টারে যে ভিজিটে ভাই আউট অফ স্কুল এটা তো যেভাবে বলা হলো এই মুহূর্তে আউট অফ স্কুল তো বলা হলো এখনই, ঠিক আছে? এটা অনলাইন সিস্টেমে রাখা হচ্ছে না, এটা আপনারা ম্যানুয়ালি যদি কোনো কেস আসে ম্যানুয়ালি করে রাখবেন। আর অনলাইনে যদি কখনো হয় আমরা জানিয়ে দেবো। হ্যালো স্যার, রিপোর্টিংটা আমি দেখে মুরারি নিন। ব্লক থেকে বলছি। আগে আপনারা সবাই টোটালটা দেখানো হলো। আপনারা আগে রিপোর্টিং মেকানিজমটা দেখে হ্যালো নিন, স্যার, তারপরে বলছি বাকি আজকে প্রশ্ন করবেন। টোটাল এন্ট্রিটা দেখানো হলো। আপনারা এখন প্রশ্ন বন্ধ রাখুন, আগে রিপোর্টিংটা দেখে নিন, তারপরে প্রশ্ন করবেন। প্রশ্নগুলো আরেকজন স্যার উত্তরটা শুনছেন। এবার এতক্ষণ ধরে আমরা এন্ট্রি করলাম। আমি রিপোর্টে একটা অলরেডি আগে দেখিয়েছিলাম যে MHT স্কুল রেজিস্টারে পুরো রেজিস্টারটা দেখা যাচ্ছে। তবু আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এক্সেল শিটও আছে, PDF ভিও পাবেন। আমি 3টে বাচ্চা এন্ট্রি করেছি, এ দেখুন 3টে বাচ্চা নাম আছে। তার মধ্যে একটা NAD, ডিজিজ কন্ডিশন কিচ্ছু লেখা নেই। আর দেখুন দুটো ফাউন্ড পজিটিভ, তার মধ্যে একটা রেফার, একটা কনসাল্ট। তিনটে জিনিসই আমি দেখিয়ে দিয়েছি, 3টে দেখা যাচ্ছে। এবারে রেফারেল তাই তো, হ্যাঁ। সার্ভিস অ্যাক্সেস এটা বলছিল। এইবার এখানে একটা আছে স্টুডেন্ট হেলথ কার্ড। এটা মানে স্যার যেটা বলছিলেন, এটা 2 জায়গা থেকে পাবেন। প্রথমে যদি আপনি করেন কি একটা অপশন আছে দেখুন, স্ক্রিন স্টুডেন্ট লিস্ট। এইখানে আমি যে 3টে ডাটা এন্ট্রি করেছি, এখানে ডেটও দেওয়া যায়, কোন ডেট থেকে কতদিন অবধি। মানে 1 তারিখ থেকে আমি যদি 24 তারিখ পর্যন্ত এখানে ডেটটা দিই, জানুয়ারি মাসের সেশনে আমি 1 জানুয়ারি থেকে আজকে পর্যন্ত কতগুলো বাচ্চা এন্ট্রি করেছি। দেখুন 3টে বাচ্চার নাম দেখা যাচ্ছে। এবং পাশে দেখবেন একটা জায়গায় লেখা আছে ভিউ হেলথ কার্ড। আমি ভালো করে দেখাচ্ছি একটু, দেখুন ভিউ হেলথ কার্ড। এইখানে আপনি ক্লিক করলে টোটাল হেলথ কার্ডটা দেখতে পাবেন। যেমন আমাদের হেলথ কার্ড ছিল, যেটা আমরা ম্যানুয়ালি এতদিন লিখে আসতাম, বাচ্চার নাম, হাইট, ওয়েট, ফার্স্ট ভিজিট, সেকেন্ড ভিজিট, আমি যদি কোনো ডিজিজ কন্ডিশন পাই তার কি কি পেয়েছি, এবং নিচে রেফারেল সিস্টেমের যে পুরো জিনিসটা, পুরো আমাদের একদম হেলথ কার্ড যেমন ছিল সেরকমই পুরো হেলথ কার্ডটাই এখানে তোলা আছে। এবার এখানে একটা জিনিস দেখানোর আছে, যেটা আপনারা বলছিলেন সার্ভিস অ্যাক্সেস। এইখানে দেখবেন এন্ট্রি করার পর একটা স্টুডেন্ট কোড আসবে 290, যেমন একটা দেখতে পাচ্ছেন ওপরে লেখা আছে স্টুডেন্ট কোড। এই স্টুডেন্ট কোডটাকে এখান থেকে কপি করতে হবে। PDF এ করছো এটা। কপি করার পরে ট্রানজাকশনে যেখানে আছে সার্ভিস অ্যাক্সেস, আমি এখানে যাব। এখানে উপরে দেখুন লেখা আছে পেশেন্ট ইউনিক আইডি। এইখানে এটা পেস্ট করবেন, করার পরে সার্চ পেশেন্ট,
যে পেশেন্টটাকে আপনি ওই আইডির আন্ডারে রেফার করেছিলেন তার ডিটেলসটা এখানে দেখা যাচ্ছে। ওটা দুবার স্ক্রিনিং হয়েছে ওই জন্য দুবার। দুবার যেহেতু নামটা দেখা হয়ে গেছে, নামটা স্ক্রিনিং দেখানো হয়েছে, সেটা দুবার দেখা যাচ্ছে এই নামটা একই আইডির আন্ডারে। এবার আমি পজিটিভ ফাউন্ড, এই যে রেফার করেছি, এখানে আমি ম্যানেজ করবো। ম্যানেজ, ভিউ নয় কিন্তু, ভিউ করলে জিনিসটা পুরো দেখতে পাবেন। নিজেরটা হলো ম্যানেজ। ম্যানেজ করার পর দেখুন পুরো ডিটেলসটা এসে গেছে, যেটা আপনি লিখেছেন, হাইট, ওয়েট, যা যা এন্ট্রি করেছেন সব পাওয়া যাচ্ছে। এইবার নিচে হচ্ছে দেখা যাবে স্টুডেন্ট ডিজিজ ডিটেলস। এইখানে চাইল্ডহুড ডিজিজ লেখা আছে, যেটা আপনি ওখানে এন্ট্রি করেছিলেন। স্কিন কন্ডিশন অলরেডি লেখা আছে। এবার এখানে হবে ইজ ডিজিজ কনফার্ম, ডিজিজ কনফার্ম। মানে তো রেফারেল ইউনিটে করছি না, যে হ্যাঁ, সেখানে করছে তারা। হ্যাঁ, এবার ট্রিটমেন্ট ডেট, আমি আজকের দিন ডেটটা দিলাম, 24 তারিখে ট্রিটমেন্ট হচ্ছে। ফেসিলিটি ডিস্ট্রিক্ট, যেহেতু আমি হাওড়ায়, সেজন্য হাওড়া এখানে আসছে শুধু, না যার যার ডিস্ট্রিক্ট সেখানে দেখা যাবে। এবার ফেসিলিটি অ্যাকশন টেকেন বাই, এখানে বাসুদেবপুর পিএইচসি ছিল, যে পিএইচসি ছিল সেটা আবার এখানে দেবেন, কোন সে কোথায় গিয়ে চিকিৎসাটা করিয়েছে। এবার রিমার্কস, রিমার্কস যদি আপনি সার্ভিসটা তার মানে জেনে থাকেন, যে সে আপনাকে ফোন করে বললো বা আপনি জানলেন যে আমাকে ওষুধ দিয়েছে বললো, আপনি এখানে লিখবেন মেডিকেশন বা মেডিসিন গিভেন লিখলেও হবে, যা ইচ্ছা লিখবেন। লেখার পর ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট টাইপ, এখানে 4টে অপশন আছে, আপনি দেবেন মেডিকেল। সার্জারি হলে সার্জারি, যদি ডিআইসি যায় আর্লি ইন্টারভেনশন হয় সেখানে আর্লি ইন্টারভেনশন, আর যদি অ্যাডোলেসেন্ট হেলথ ক্লিনিকে আসে এএফএসসি মানে আর কে মানে অন্বেষা ক্লিনিক, সেই অপশনটাও আছে, সেটাও এখানে দিতে পারেন। মানে সেইটা এখন থেকে আমাদের সার্ভিসের মধ্যে ঢুকবে। এবার ই সার্ভিস কমপ্লিটেড, যদি মনে হয় যে ওকে আপনি জিজ্ঞেস করবেন যে ডাক্তারকে আবার যেতে বলেছে, ও বললো হ্যাঁ আমাকে যেতে বলেছে, তাহলে আপনি এখানে সার্ভিস আর কমপ্লিট নয়, সে কিন্তু সার্ভিস এখনো পাবে, তাহলে এখানে কিছু লিখবেন না। আর যদি বলে যে না ডাক্তার বলেছে এটা খেলেই কমে যাবে বা আমার কমেও গেছে, তাহলে আপনি এখানে ক্লিক করবেন, করে সাবমিট। ডাটা সেভড হয়ে গেছে, এবার ওকে করলেই এখানে পাওয়া যাবে। এইবার এইটা আপনি আবার দেখতে পাবেন, ওখান থেকে ফার্দার রেফারেল থাকছে তো। আবার থাকবে। আবার এটা দেখতে পাবেন ম্যানেজ, ওই যে নামটা আমি করেছিলাম ম্যানেজ, ম্যানেজ করার পরে ডিটেলসটা পুরো দেখতে পাবেন। না ওটা একবার হয়ে গেলে এখানে আর দেবেন। ও আচ্ছা, পরে ওটাকে আবার অন্য জায়গায় হলে তারপর রিসেট করি, রিসেট করে দেখা যাবে, তাই না? রিসেট করে হবে না। রিসেট তো হবে না, ওটা অলরেডি চলে ওটা অলরেডি চলে গেছে, এটা এখন হবে না, এখানে আবার হয়ে যাবে না, দেখা যাবে। সেই ইউনিসেফে চলছে। সার্ভিস কমপ্লিট হলে দেখা যাবে, দেখা যাবে। এবার এটা কোথায় দেখতে পাবেন সেটা একটু দেখে নিন। এই দেখুন, ওই যে হেলথ কার্ডের মধ্যে আপনি স্কিন কন্ডিশনে সার্ভিস দিয়েছিলেন, সব এখানে যা যা লিখেছেন তাই এখানে পিডিএফ ফাইলে চলে এসেছে। স্কিন কন্ডিশন, চাইল্ডহুড ডিজিজে আপনি ডিজিজ ইয়েস করেছিলেন, কোথায় চিকিৎসা নিয়েছে, মেডিকেশন, ঠিকই তো আছে। আপনি সার্ভিস কমপ্লিট করলেন? ওই জন্যই তো সার্ভিস কমপ্লিট করেছি বলে এখানে ইয়েস দেখাচ্ছে। যদি সার্ভিস কমপ্লিট না করতাম তাহলে এখানে নো দেখাতো, তখন ওটাকে আবার আপনাকে সার্ভিস দেখাতে হতো। ঠিক আছে, আর তো কিছু নেই না। এবার ব্লকের যে এন্ট্রিটা ওটা দেখিয়ে দাও। ব্লক আইডি দিয়ে করতে হবে। জি। ঠিক আছে, এবার ওদের তো তবে শুনে নি, আর কিছু আছে কিনা? আপনাদের আর কিছু বক্তব্য আছে? হ্যালো, বক্তব্য আছে স্যার। বলছিলাম আজকের যে এই টোটাল ভিডিওটা, এটা আমরা কি পেতে পারি? ভিডিও কানেকশন মধ্যখানে ডিসআপডেট রয়েছে, ওই টোটাল ভিডিওটা কিংবা টোটাল রিপোর্টিংটা যে প্রসেসটা, সেটা একটা যদি আমরা ভিডিও পেতে পারি। আমরা দেখছি। থ্যাংক ইউ স্যার কোশ্চেন আছে, বলুন স্যার কোশ্চেন